নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ডাব্লিউবিসিএস মেইন 2023-এর জিওগ্রাফি কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে মোট 100টা কোশ্চেন আছে, সেখান থেকে আমরা 500+ কোশ্চেন আলোচনা করব। চলো শুরু করি। প্রথম কোশ্চেনটা চলে আসো। কোশ্চেনটা কি বলেছে দেখো, বলেছে দেখো হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি ইন 2011 সেন্সাস। তাহলে হাইয়েস্ট পপুলেশন ডেন্সিটি কোনটা? বিহারে জানো ফার্স্ট। এখানে কতজন বাস করে প্রতি বর্গ কিলোমিটারে বা প্রতি স্কোয়ার কিলোমিটারে? 1102 জন বাস করে, ঠিক আছে। এবার সেকেন্ড কোথায় আছে না, সেকেন্ড আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেখানে প্রতি স্কোয়ার কিলোমিটারে 1029 জন বাস করে। আর থার্ড কি আছে না, থার্ড আছে কেরালা, যেখানে প্রতি স্কোয়ার মিটারে 860 জন বাস করে। হয়েছে। এবার চলে আসো, যদি পপুলেশনে আমাদের রাজ্যগুলোকে সাজাতে বলে, তাহলে সবথেকে বেশি লোক বাস করে উত্তরপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে বিহার, আর তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। হয়েছে। আর এরিয়া সবথেকে বড় রাজ্য তোমরা সকলে জানো রাজস্থান, তারপরে মধ্যপ্রদেশ, তারপরে মহারাষ্ট্র, তারপরে উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেনে চলো। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে দেখো, বলছে হুইচ স্কিম এইম প্রমোটিং দ্য ইউজ অফ সোলার এনার্জি। তাহলে সোলার এনার্জি হচ্ছে পিএম কুসুম স্কিম। পিএম কুসুম হচ্ছে প্রধানমন্ত্রী ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহা অভিযান। ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহা অভিযান, এটা এসেছিল 2019 সালে। আর এখানে ইন্ট্রোডিউস হয় কি না, সোলার পাম্প ইন্ট্রোডিউস হয়। এরপর চলে আসো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এটা এসেছিলো 2016 সালে। আর এখানটায় কী হচ্ছে না, শস্য ক্ষতি হলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে এখানটায়। তারপর চলে আসো প্রধানমন্ত্রী কৃষি বিকাশ যোজনা, এটা এসেছিলো 2015 সালে, যার মাধ্যমে অর্গানিক ফার্মিংকে প্রমোট করা হলো। আর নাম এটা এসেছিলো কবে না, 2016 সালে। আর নামটা কি না, অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম। হয়েছে। 3 কোশ্চেনে চলে আসা, বলছে হুইচ ইজ দ্য লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া। লংগেস্ট ড্যাম তোমরা সকলে জানো হীরাকুদ ড্যাম। কোথায় অবস্থিত না, মহানদী নদীর উপরে অবস্থিত, উড়িষ্যা। এরপর চলে আসো ভাকরা নাগাল ড্যাম, কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। এখানে সুটলেজ নদীর উপর অবস্থিত বা শতদ্রু নদীর উপর। তারপর হচ্ছে নাগার্জুন সাগর ড্যাম, এটা হচ্ছে কৃষ্ণা নদীর উপর অবস্থিত, তেলেঙ্গানা। সর্দার সরোবর ড্যাম, এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। কোন নদীর উপর? নর্মদা নদীর উপর অবস্থিত। হয়েছে। তাহলে সবথেকে লংগেস্ট ড্যাম কোনটা না, হীরাকুদ ড্যাম। হয়েছে। আর সবথেকে যদি হাইট বেশি বলতো, তাহলে হতো তেহেরি, যেটা অবস্থিত ভাগীরথী নদীর উপরে, হাইট বেশি। আর এটা হচ্ছে লংগেস্ট, দীর্ঘতম। হয়েছে। এরপর চলে আসো, বলছে হুইচ ইজ দ্য লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক। লার্জেস্ট ব্র্যাকিশ ওয়াটার লেক হচ্ছে চিল্কা লেক, যেটা কোথায় অবস্থিত? ওডিশায় অবস্থিত চিল্কা লেক। হয়েছে। এই পুলিকট লেক চলে আসো। পুলিকট লেক কার মাঝে অবস্থিত? কৃষ্ণা আর কাবেরী নদীর মাঝখানে অবস্থিত কে না, পুলিকট। হয়েছে। ভীমানন্দ লেক, এটা হচ্ছে লংগেস্ট লেক, এই ভীমানন্দ। আর ভীমানন্দটা কোথায় অবস্থিত না, কেরালা রাজ্যের অবস্থিত। আর ভীমানন্দ সম্পর্কে একটা মনে রাখবে, এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট রামসর সাইট। তাহলে সেকেন্ড লার্জেস্ট রামসর সাইট ইন্ডিয়া। যদি বলে ফার্স্ট লার্জেস্ট রামসর সাইট, সেটা হচ্ছে সুন্দরবন রামসর সাইট কবে হয়েছিল না, 2019 সালে। এবার চলে আসো লোকটাক লেক, যেটা কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। এটা হচ্ছে নর্থ ইস্টে মানে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম লেক। হয়েছে। আর এই লোকটাক লেকে অবস্থিত কাইবুল লামজো ফ্লোটিং ন্যাশনাল পার্ক, অর্থাৎ ঝুলন্ত মানে ভাসন্ত ন্যাশনাল পার্ক এখানে পাওয়া যাচ্ছে লোকটাক লেকে, তোমার কাইবুল লামজো। হয়েছে। নেক্সট চলো 105-এ কী বলেছে দেখো, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ বক্সাইট। বক্সাইট লার্জেস্ট প্রডিউসার হচ্ছে তোমার উড়িষ্যা, আর সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার হচ্ছে তোমার ঝাড়খণ্ড। উড়িষ্যা মোটামুটি 73% মতন বক্সাইট প্রডিউস করে, নালকো। হয়েছে। 106-এ চলে আসো, কী বলেছে দেখো,
বলছে হুইচ রিভার ক্রস দ্য ট্রপিক অফ ক্যান্সার টু ইস্ট, তাহলে কর্কট ক্রান্তি রেখাকে দুবার, মানে কর্কট ক্রান্তি রেখা গেছে, এই নদীটা দুবার এরকম ছেদ করেছে, তাহলে কোন নদী? এটা হচ্ছে মাহি রিভার। হয়েছে। এবার কর্কট ক্রান্তি রেখাটা তোমরা সকলেই জানো, কর্কট ক্রান্তি রেখা আমাদের দেশের কটা রাজ্যের উপর দিয়ে গেছে? না টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, তাই না? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে মিজোরাম, আর হচ্ছে কি না তোমার ত্রিপুরা। এই 8টা রাজ্যের উপর দিয়ে গেছে এই কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে কত না 23.5 ডিগ্রি তোমার উত্তর। হয়েছে। আর এই মাহি নদীও দুবার কাট করেছে, এখানটায় কাট করেছে দুবার। আর মাহি নদীর উৎপত্তিটা মনে রাখবে, এটা হচ্ছে বিন্ধ্যা পর্বত থেকে উৎপন্ন হয়েছে। আর কোথায় পড়েছে? না আরব সাগরে গিয়ে পড়েছে। হয়েছে। আর এ দেখো মহানন্দা, এটা ওয়েস্ট বেঙ্গলের নদী, এটা হচ্ছে পাগলা ঝোরা জলপ্রপাত থেকে উৎপন্ন হয়েছে। আর নর্মদা নদী তোমরা জানো গুজরাটে গিয়ে পড়েছে। আর নর্মদা উৎপত্তি স্থলটা দেখো অমরকণ্টক থেকে দুদিকে দুটা নদী বেরিয়ে গেছে, একদিকে নর্মদা গেছে পশ্চিম বাহিনী নদী, আর একদিকে উত্তরে চলে গেছে সোন নদী, যেটা বিহারের পাটনাতে গঙ্গার সাথে মিলিত হয়েছে, এই অমরকণ্টক। হয়েছে। নর্মদা নদী, আর মনে রাখবে এখানে একটা ড্যাম আছে সর্দার সরোবর ড্যাম। হয়েছে। চম্বল চলে আসে, চম্বল হচ্ছে রাজস্থানে। চম্বল কোথা থেকে উৎপন্ন হয়েছে বলো তো? জানাপাও হিল, কোথায় এটা? এটাও সেই বিন্ধ্যাতে জানাপাও হিল থেকে উৎপন্ন হয়েছে। আর এটা হচ্ছে চম্বলটা হচ্ছে রাজস্থানের দীর্ঘতম নদী, আর চম্বলে কি দেখতে পাওয়া যাচ্ছে বলো তো? গুলি ইরোশন দেখতে পাওয়া যাচ্ছে, গালি ইরোশন বা গুলি ইরোশন দেখতে পাওয়া যাচ্ছে চম্বলে। আর চম্বলে যে সমস্ত তোমার, ঠিক আছে এখানটায় এতটা থাকুক। 107 চলে আসো, বলছে কি দেখো, হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন ফর ইটস ডায়মন্ড কাটিং, তাহলে ডায়মন্ড হচ্ছে সুরাট, ডায়মন্ড হচ্ছে সুরাটে পাওয়া যায়। এরপরে আছে জয়পুরকে কী বলা হচ্ছে বলো তো? পিঙ্ক সিটি বলা হয়। আহমেদাবাদকে কী বলা হচ্ছে? দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া, টেক্সটাইলের জন্য দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া। আর হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ দুজনকে বলা হচ্ছে টুইন সিটি, দুজনকে একসাথে বলা হচ্ছে টুইন সিটি বা যমজ শহর। হয়েছে। 108 চলে আসো, বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ নট কারেক্ট। দেখো রামগঙ্গা মাল্টিপারপাস প্রজেক্ট মধ্যপ্রদেশ, এটা মধ্যপ্রদেশ হবে। রামগঙ্গা কোথায় আছে? না উত্তরাখণ্ড। হয়েছে। শিবসমুদ্রম প্রজেক্ট কর্ণাটকা, ঠিক আছে। শিবসমুদ্রম কোথায় অবস্থিত? না আছে কাবেরী। হয়েছে। হীরাকুদ উড়িষ্যা, ঠিক আছে। কোন নদীর উপরে অবস্থিত? মহানদী, ঠিক আছে। নাগার্জুন সাগর অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? না হচ্ছে কৃষ্ণা। হয়েছে। নেক্সট চলো, বলছে দেখো হুইচ মাউন্টেন পাস কানেক্ট ইন্ডিয়া উইথ তিব্বত অ্যান্ড লোকেটেড অরুণাচল প্রদেশে মাউন্টেন পাস হচ্ছে বোমডিলা। হয়েছে। দেখো নাথুলা আর একটা হচ্ছে জেলেপলা, এই দুটা কোথায় অবস্থিত? না সিকিমে অবস্থিত। রোটাং পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। আর লিপু লেক, মানা লেক এগুলো সব উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট বলছে 110 বলছে হুইচ রিজন ইজ রেফার্স টু এজ দ্য আপেল স্টেট। আপেল টেস্ট কাকে বলা হচ্ছে? হিমাচল প্রদেশ হচ্ছে আপেল টেস্ট। আর একটা মনে রাখবে, জম্মু কাশ্মীরে কী চাষ ভালো হচ্ছে? না স্যাফরন চাষ হয় জম্মু কাশ্মীরে। হয়েছে। কারেওয়াস। তারপরে চলে আসো 111 কী বলেছে দেখো, হুইচ সিটি ইজ নোন অ্যাজ দ্য সিল্ক সিটি অফ ওয়েস্ট বেঙ্গলের সিল্ক সিটি হচ্ছে মুর্শিদাবাদ। এবার ওয়েস্ট বেঙ্গল থেকে বাকি অপশনগুলো থেকে আমরা করব। দেখো আসানসোলকে বলা হচ্ছে সিটি অফ ব্রাদারহুড। আর কি বলা হচ্ছে? না সিটি অফ ব্ল্যাক ডায়মন্ড। এই সিটি অফ ব্ল্যাক ডায়মন্ড বলা হয় মানে বলতো না এখানে অবস্থিত বৃহত্তম কয়লা খনি কি? রানীগঞ্জ অবস্থিত, তাই না? প্রাচীন এবং তোমার বৃহত্তম কয়লা খনি রানীগঞ্জ। আর এখানে কি মানে কোল আর হচ্ছে স্টিল মেকিং হয়। হয়েছে। আর দুর্গাপুর সম্পর্কে কি জানবে? না দুর্গাপুর হচ্ছে স্টিল সিটি। আর বলছে রুট অফ ইন্ডিয়া বা রুট অফ বেঙ্গল। হয়েছে। শিলিগুড়ি চলে আসো, শিলিগুড়ি থেকে কি জানবে? না শিলিগুড়ি হচ্ছে উত্তর
উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হচ্ছে এই শিলিগুড়িকে, হয়েছে। আর এখান থেকে কিছু জানার দরকার নেই। 112তে চলে আসো, কী বলছে দেখো, দ্য ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড এটা একটা কী সাইট? রামসর সাইট। এটা কত সালে রামসর সাইট হয়েছে বলতো ইস্ট কলকাতা? না 2002-এ। ওয়েস্ট বেঙ্গলে দুটো রামসর সাইট আছে, একটা হচ্ছে ইস্ট কলকাতা যেটা হয়েছে 2002-এ, আর একটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন সেটা হয়েছিল 2019-এ, হয়েছে। আর এখান থেকে কি মনে রাখবে রামসর সাইট সম্পর্কে? মোট ভারতে রামসর সাইট কটা আছে? না 84টা, বর্তমানে 84টা আছে। সবথেকে বেশি আছে কোন রাজ্যে? না তামিলনাড়ুতে আছে। সবথেকে বড় কোনটা? না হচ্ছে সুন্দরবন, সবথেকে বড়। আর সেকেন্ড হচ্ছে ভেম্বানন্দ। আর সবথেকে ছোট কোনটা? না রেণুকা। রেণুকা কোথায় অবস্থিত বলে তো? সবথেকে ছোট রেণুকা হিমাচল প্রদেশে অবস্থিত রেণুকা, হয়েছে। আর রামসর সাইট সম্পর্কে একটু জেনে নাও। রামসর সাইট ইরানের রামসর শহরে হয়েছিল ফার্স্ট 1971 সালে 2রা ফেব্রুয়ারি, আর কার্যকারী হয় 1975 সালে। কিন্তু ইন্ডিয়া জয়েন করে কবে? না 1982 সালে 1 ফেব্রুয়ারি ইন্ডিয়া জয়েন করে, হয়েছে। মনে রাখবে রামসর সাইট 1971 সালে রামসর কনভেনশন হয়েছিল, সেটা কার্যকরী হয় 1975 সালে, আর ইন্ডিয়া যোগ দেয় 1982 সালে। নেক্সট বলছে দেখো, দ্য কঙ্কন কোস্ট স্ট্রেচ বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। তাহলে কঙ্কন কোস্ট হচ্ছে মহারাষ্ট্র থেকে গোয়া। যদি আমি দেখি তাহলে এইটুকুটা হচ্ছে কাথিয়াবাড়, তার নিচেরটা হচ্ছে কচ্ছ, তারপর হচ্ছে মহারাষ্ট্র থেকে গোয়া অবধি হচ্ছে কি কঙ্কন, গোয়া থেকে কেরালা লাস্ট অবধি হচ্ছে কি মালাবার, তারপরে এখানে তামিলনাড়ু থেকে এখানে অন্ধ্রপ্রদেশে কিছুটা হচ্ছে করমণ্ডল, তারপরটা হচ্ছে নর্থ সার্কাস, আর তারপরে উপকূলটাকে বলা হচ্ছে উৎকল। উড়িষ্যার উপকূলটা হচ্ছে উৎকল, হয়েছে। মনে রাখবে তাহলে কঙ্কন কোস্ট কোথায়? না হচ্ছে মহারাষ্ট্র থেকে গোয়া অবধি, হয়েছে, বুঝতে পারলে। নেক্সট বলে থাকো, হুইচ রিভার ফলো থ্রু দ্য সিটি অফ লখনৌ। লখনৌ কোন নদী তীরে? না গোমতী, হয়েছে। এবার চলে আসো গঙ্গার মানে কোন শহর গঙ্গার তীরে অবস্থিত? দেখো হরিদ্বার, তারপর হচ্ছে ঋষিকেশ, তারপর হচ্ছে তোমার কানপুর, এলাহাবাদ, তারপর হচ্ছে মির্জাপুর, পাটনা। এই পাটনাতে সোন নদী এসে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। আর হচ্ছে ভাগলপুর, আর কি না কলকাতা। এগুলো সব গঙ্গা। যমুনার কোন কোন বিখ্যাত শহর আছে? না দিল্লি, তারপর হচ্ছে মথুরা, প্রচুর ইম্পর্ট্যান্ট, আসে পরীক্ষায়, আগ্রা, ইটাওয়া, প্রয়াগরাজ ইত্যাদি নদী, হয়েছে। আর সরয়ু তো একটাই আছে, প্রচুর আসে পরীক্ষায়, অযোধ্যা, হয়েছে, পরীক্ষা আসবে কিন্তু। 114 হয়ে গেল। 115 থেকে চলে আসা, কী বলেছে? হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্ট অফ দ্য ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজের সিগনিফিক্যান্ট, এটা নেভিগেশন অ্যান্ড ইরিগেশনের পারপাসে তৈরি করা হয়েছিল। নেভিগেশন হচ্ছে কলকাতা বন্দরের নাব্যতা কমে যাচ্ছিল, সেই জন্য এখানটায় নাব্যতা বাড়ানোর জন্য করা হয়েছে ফারাক্কা ব্যারেজ। আর ফারাক্কা ব্যারেজ এটা সেট আপ হয়েছিল কবে? না 1961 সালে, হয়েছে। আর এটা কোথায় অবস্থিত বলতো? মুর্শিদাবাদ। এবার চলে আসো 116 কী বলেছে দেখো, ইন হুইচ অফ দ্য ফলোয়িং 116তে চলে আসো, বলেছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট ব্ল্যাক সোয়েল নট ফাউন্ড। ব্ল্যাক সোয়েল পাওয়া যায় না। ওয়েস্ট বেঙ্গল, দেখো মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাটে ব্ল্যাক সোয়েল পাওয়া যায়। আর ব্ল্যাক সোয়েলকে আরেকটা কথায় কী বলা হচ্ছে? না রেগুর মৃত্তিকা বলা হচ্ছে ব্ল্যাক সোয়েলকে। আর রেগুর মৃত্তিকায় কফি, তারপর হচ্ছে কটন চাষ ভালো হয়, হয়েছে। একবার আমাদের ভারতের সয়েলটা দেখে নেওয়া যাক।
দেখো ভারতের সয়েল হলে এই যে নর্থ সাইডে এখানটায় এগুলা পলিমৃত্তিকা বা অ্যালুভিয়াল সয়েল পাওয়া যায়, হয়েছে। এই অ্যালুভিয়াল সয়েলের পরিমাণ হচ্ছে 45% প্লাস, হয়েছে। আর এইখানটায় এই যে অংশটা, এইখানটায় এই অংশটায় কী পাওয়া যাচ্ছে না ব্ল্যাক সয়েল। এই ব্ল্যাক সয়েলের পরিমাণটা কত না ব্ল্যাক সয়েলের পরিমাণটা হচ্ছে তোমার 16%, হয়েছে। তারপরে এই দিকটা এই অংশগুলোয় পাওয়া যাচ্ছে তোমার রেড সয়েলের পরিমাণটা কত 10%। এই পাশাপাশি যেখানটা বৃষ্টিপাত বেশি হচ্ছে সেখানে হচ্ছে ল্যাটেরাইট সয়েল, আর বৃষ্টিপাত একটু কম হলে রেড সয়েল। তাহলে ল্যাটেরাইট সয়েল যেখানে সেটা ল্যাটেরাইট সয়েলের পরিমাণটা কত 7%-এর কাছাকাছি। তারপরে এইখানে মাউন্টেন সয়েল পাওয়া যাচ্ছে, পার্বত্য মৃত্তিকা 8%-এর কাছাকাছি, এদিকটা একটু মাউন্টেন সয়েল। তারপরে হচ্ছে এই যে কোস্টাল এরিয়ায় পাওয়া যাচ্ছে তোমার লবণাক্ত সয়েল 2%-এর কাছাকাছি। তাহলে কি কি পেলে একবার দেখো, অ্যালুভিয়াল সয়েল 45%, তারপরে আছে ব্ল্যাক সয়েল 16%, তারপরে আছে তোমার রেড সয়েল বা লাল মাটি সেটা হচ্ছে 10%, তারপর হচ্ছে তোমার ল্যাটেরাইট সয়েল হচ্ছে কত 7%-এর কাছাকাছি, তারপর হচ্ছে তোমার মাউন্টেন সয়েল সেটা হচ্ছে 8%-এর কাছাকাছি, আর হচ্ছে লবণাক্ত বা স্যালাইন সয়েল সেটা কত পার্সেন্ট না 2%-এর কাছাকাছি, হয়েছে। মনে রাখবে। নেক্সট কোশ্চেনে চলে আসো, বলছে কোল ড্যাম ইজ কনস্ট্রাক্টেড ইন দ্য, তাহলে কোল ড্যাম কোন নদীতে কোল ড্যাম আছে, সুটলেজ বা শতদ্রু নদীতে, ঠিক আছে, শতদ্রু নদীতে কোল ড্যাম আছে। আর এখানে মনে রাখবে বিয়াসের আরেকটা নাম কী বলতো বিপাশা, এই বিপাশা নদীতে একটা ড্যাম আছে সেটাও মনে রাখবে পোং ড্যাম, এটা গুলিয়ে যায়। কোল ড্যাম কোথায় আর পোং ড্যাম কোথায়, পোং ড্যাম হচ্ছে তোমার বিয়াসে, হয়েছে। আর সুটলেজ নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে বলতো না রাক্ষসতাল লেক, কোথায় না তিব্বতের রাক্ষসতাল লেক থেকে এটা হয়েছে। আর এখানটায় আর কিছু লাগবে না, ঠিক আছে। তারপর চলে আসো 118, কী বলেছে, বলছে হুইচ ইনস্টিটিউশন প্লে এ লিডিং রোল দ্য ডিসেমিনেশন অফ গ্রিন রেভলিউশন টেকনোলজি, এটা হচ্ছে তোমার আইসিএআর হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, এটা হয়েছিল 1929 সালে, যার হেডকোয়ার্টার কোথায় আছে না দিল্লিতে অবস্থিত, হয়েছে। তারপর চলে আসো এফসিআই মানে হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, যেটা 1965 হয়েছিল, যার হেডকোয়ার্টার কোথায় অবস্থিত না আছে দিল্লি। তারপরে হচ্ছে নাবার্ড পরীক্ষায় আসে, নাবার্ড কবে এস্টাবলিশ হয়েছিল 12 জুলাই, ডেটটাও মনে রাখবে 1982, 12 জুলাই 1982 এটা পরীক্ষায় কিন্তু আসবে নাবার্ড, বুঝছে। আর আরেকটা কী আছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় আছে না ফিলিপাইনে আছে ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট। আর আমাদের ইন্ডিয়াতে রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় আছে না হচ্ছে কটক। 119 চলে আসে, বলছে হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর দ্য টেরিকোটা টেম্পল, এটা হচ্ছে বাঁকুড়া, হয়েছে। তারপর চলে আসো সঞ্জয় ধুবড়ি টাইগার রিজার্ভ কোথায় আছে, সঞ্জয় ধুবড়ি হচ্ছে আসামে অবস্থিত। মোট ভারতে টাইগার রিজার্ভ আছে 55টা রিসেন্ট, এই 55তম কোনটা 55তম হচ্ছে ধলপুর কোথায় অবস্থিত রাজস্থানে অবস্থিত 55তম। আর কি মনে রাখবে সবথেকে বড় এই যে সঞ্জয় ধুবড়ি এটা হচ্ছে টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত আসামে। আর সবথেকে বড় টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত বলো তো না হচ্ছে নাগার্জুন সাগর শ্রীশাইলাম, ওটা হচ্ছে সবথেকে বড় অন্ধ্রপ্রদেশ। নাগার্জুন সাগর শ্রীশাইলাম হচ্ছে সবথেকে বড় টাইগার রিজার্ভ, হয়েছে। 21 দাগে চলে আসো, বলছে হুইচ মাউন্টেন পিক ইজ নোন অ্যাজ দ্য সেভেজ মাউন্টেন, সেভেজ মানে হচ্ছে তোমার খারাপ দূষিত বা সেভেজ, এটা হচ্ছে তোমার কেটু হচ্ছে কৃষ্ণগিরি বা কারাকোরাম, সেই জন্য হচ্ছে সেভেজ মাউন্টেন, কৃষ্ণ কালো রঙের ধূসর, হ্যাঁ। আর কৃষ্ণগিরি এখানে তোমার আদেরকে জানতে হবে এর হাইয়েস্ট যে কেটু, এর আরেকটা নাম কি না গডউইন অস্টিন, আর এর উচ্চতাটা মনে রাখতে হবে 8611 মিটার, হয়েছে। কাঞ্চনজঙ্ঘা চলে আসো, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার থার্ড হাইয়েস্ট, ওয়ার্ল্ডের ক্ষেত্রে থার্ড হাইয়েস্ট, আর আমাদের ইন্ডিয়াতে হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট, আর ওয়ার্ল্ডে হচ্ছে থার্ড হাইয়েস্ট। এর উচ্চতা কত না 8598, হয়েছে। প্রথম হচ্ছে মাউন্ট এভারেস্ট,
মাউন্ট এভারেস্ট 8848। তারপরে হচ্ছে তোমার K2 বা গড় ইউনিভার্সিটি 8611, যেটা আমাদের পুরোপুরি ইন্ডিয়ার অংশ নয়, সেই জন্য আমরা যদি হিমালয়ের পার্ট বলে এটাকে ধরি না, আমরা ধরি নিই কাঞ্চনজঙ্ঘা। আর চলে আসো কাঞ্চনজঙ্ঘা, যেটার হাইট কত না 8598 হয়েছে। আর মনে রাখবে এখান থেকে, তাহলে সেভেজ মাউন্টেন হলো K2 হয়েছে। তারপর চলে আসো 122-এর দাগে কী বলেছে, দ্য সল্ট লেক দিদুয়ানা সিচুয়েটেড। দিদুয়ানা হচ্ছে রাজস্থানে অবস্থিত দিদুয়ানা। এবার এখান থেকে মনে রাখবে এটা হচ্ছে সল্ট লেক দিদুয়ানা কোথায় অবস্থিত। এবার চলে আসো যদি বলে লার্জেস্ট লেক, লার্জেস্ট লেক হচ্ছে চিল্কা। আর যদি বলে লংগেস্ট, লংগেস্ট লেক তাহলে কোনটা হবে না হচ্ছে ভেম্বানন্দ, ভেম্বানন্দ হচ্ছে লংগেস্ট। আর যদি বলে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক বললেও সেটা হচ্ছে চিল্কা। এরপরে চলে আসো যদি বলে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক বললে সেটা হচ্ছে উলার লেক। কোথায় অবস্থিত না কাশ্মীরে অবস্থিত উলার, এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। 123-এ চলে আসো, বলেছে হুইচ ইজ দ্য সোর্স অফ দ্য সোন রিভার। সোন রিভার কোথা থেকে উৎপন্ন তৈরি হয়েছে, সেটা হচ্ছে অমরকণ্টক। দেখো এখানটা মহিকাল উত্তরটা হবে, অমরকণ্টক হবে না। তাহলে অমরকণ্টকের থেকে ভালো উত্তরটা হচ্ছে মহিকাল, কারণ অমরকণ্টকের নর্থে এখানে অবস্থিত মহিকাল হয়েছে। এবার আমরা পড়েছিলাম অমরকণ্টক থেকে দুদিকে দুটা নদী বেরিয়ে গেছে, পশ্চিম দিকে যাচ্ছে নর্মদা, আর একটু সামান্য উত্তরে গেছে সোন, দিয়ে সোনটা গঙ্গার সাথে পাটনাতে মিলিত হয়েছে। আর এখান থেকে আর কি জানতে হবে, দেখো এই পাহাড়গুলো একটু জেনলাও, পর্বতগুলো একটু জেনলাও। দেখো এখান থেকে গেছে আমাদের বিন্ধ্যা, তারপরে হচ্ছে সাতপুরা, আর তারপরে গেছে অজন্তা। বিন্ধ্যা, সাতপুরা আর হচ্ছে অজন্তা। আর এইখানে আছে আমাদের অমরকণ্টক, তারপরে আছে মহিকাল। এতটা হবে না দূরত্বে, আর একটু এই দিকটায় হবে হয়েছে। আর রাজমহলটা এখানে অবস্থিত, বিহার ঝাড়খণ্ডের রাজমহল। আর হচ্ছে কাইমুরটা এখানে অবস্থিত, কাইমুর। এবার দেখো বিন্ধ্যা আর সাতপুরা এর মাঝখানে কোন নদী গেছে না হচ্ছে নর্মদা বুঝেছে। আর সাতপুরা আর হচ্ছে অজন্তা এর মাঝখান দিয়ে রিফ্ট ভ্যালি দিয়ে কোন নদী গেছে না হচ্ছে অজন্তা, বুঝতে পারলে তো। তাহলে কাইমুর হিল এটা কোথায় অবস্থিত না মধ্যপ্রদেশে অবস্থিত। আর রাজমহল হিল এটা কোথায় অবস্থিত না বিহার ঝাড়খণ্ডে অবস্থিত রাজমহল হিল হয়েছে। আর এই যে কাইমুরটা এটা হচ্ছে বিন্ধ্যার অংশ। আর এখানে কিছু মনে রাখতে হবে না। তাহলে এর উত্তরটা কোনটা হবে, সোন রিভার হুইচ ইজ দ্য সোর্স অফ দ্য সোন রিভার, এটা হচ্ছে মহিকাল, উত্তরটা বেটার হবে হয়েছে। এরপরে চলে আসো, বলেছে দেখো হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লার্জেস্ট কোস্ট লাইন। লার্জেস্ট কোস্ট লাইন হচ্ছে গুজরাট, যে কোস্ট লাইনটা কত না 1600 কিমি হয়েছে। আর অন্ধ্রপ্রদেশের যে কোস্ট লাইনটা আছে সেটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট, হ্যাঁ। আর যদি বলে সবথেকে বড় আছে কিন্তু আন্দামান নিকোবর, সেটা তো ইউটি বা ইউনিয়ন টেরিটরির ভিতরে পড়েছে, সেটা হচ্ছে 1900 কিলোমিটার। নেক্সট বলছে কলেরু লেক ইজ সিচুয়েটেড ইন। কলেরু লেক অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কলেরু লেক কার মাঝে অবস্থিত বলো তো না গোদাবরী আর কৃষ্ণা নদীর মাঝখানে অবস্থিত কলেরু লেক হয়েছে। তাহলে ফার্স্ট হচ্ছে কলেরু লেক, যেটা হচ্ছে গোদাবরী আর কৃষ্ণার মাঝখানে অবস্থিত। তারপরে একটা লেক আছে, তার নামটা হচ্ছে পুলিকট লেক, যেটা কৃষ্ণা আর কাবেরীর মাঝখানে অবস্থিত। তাহলে এটা হচ্ছে কি কলেরু, আর এটা হচ্ছে পুলিকট। তাহলে গোদাবরী আর হচ্ছে কৃষ্ণার মাঝখানে কলেরু, আর কৃষ্ণা আর কাবেরীর মাঝখানে পুলিকট, ঠিক আছে। 126-এর দাগে চলে আসো, কি বলেছে দেখো 126-এর দাগে বলেছে দ্য আরাবলি রেঞ্জ স্ট্রেচ অ্যাক্রস হুইচ স্টেট ইন ইন্ডিয়া। দেখো আরাবলি রেঞ্জটা রাজস্থান, গুজরাট আর হরিয়ানার উপর দিয়ে গেছে। এখানটা আর একটা হবে দিল্লি, ঠিক আছে। তাহলে রাজস্থান, গুজরাট, দিল্লি আর হরিয়ানা হয়েছে 692 কিমি, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট। আর মানে এই যে আরাবলি পর্বতটা, এটা একটা কি পর্বত বলো তো ক্ষয়জাত পর্বত, ঠিক আছে, ক্ষয়জাত ভঙ্গিল পর্বত। আর এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গুরু শিখর বা হচ্ছে মাউন্ট আবু, মাউন্ট আবু। এর হাইট কত না 1722, এর রূপটা মনে রাখতে হবে হয়েছে। এবার চলে আসো নকরেক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ। নকরেক হচ্ছে গাঢ় হিল। আমরা জানি মেঘালয়ের
তিনটা হিল আছে, গারো, খাসি আর হচ্ছে জয়ন্তিয়া। গারো, খাসি আর জয়ন্তিয়া। এই দিকে প্রচুর বৃষ্টিপাত হয়, কারণ তোমার মৌসুমি বায়ু গিয়ে এই দিকে প্রচুর বৃষ্টিপাত ঘটায়, কিন্তু এর বিপরীত দিকে কোনো বৃষ্টিপাত হয় না, তাই এই দিকটা হচ্ছে বৃষ্টির ছায়া অঞ্চল। এবার গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? না হচ্ছে নকরেক, হয়েছে। আর খাসি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং, 1965 মতো হাইট শিলংটা বৃষ্টির ছায়া অঞ্চলে পড়ছে। আর জয়ন্তিয়া পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মারাংখিস, হয়েছে। গারো, খাসি, জয়ন্তিয়া, হ্যাঁ। আর এইখানে অবস্থা মৌসুনান, এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, হয়েছে। এরপরে চলে আসো, হুইচ স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট নাম্বার অফ দ্য ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া? তাহলে তো সবথেকে বেশি ডিস্ট্রিক্ট কোথায় আছে? না উত্তরপ্রদেশে সবথেকে বেশি ডিস্ট্রিক্ট আছে। টোটাল ডিস্ট্রিক্টের সংখ্যা কত? 75। চলে আসো, বলছে হুইচ রিভার ইজ দ্য মেইন সোর্স অফ ওয়াটার ফর নাগার্জুন সাগর ড্যাম? নাগার্জুন সাগর ড্যাম হচ্ছে কৃষ্ণা রিভার, হয়েছে। কৃষ্ণার উপরে আর ড্যামগুলো কী কী আছে? না আলমাটি, তারপর হচ্ছে শ্রীশাইলাম, শ্রীশাইলাম, তারপর হচ্ছে ভীমা ইত্যাদি আছে কোনটা? কৃষ্ণার উপরে। গোদাবরীর উপরে ড্যামগুলো কি আছে? শ্রীরামসাগর, তারপরে কি আছে? এলামবাড়ি, শ্রীরামসাগর, এলামবাড়ি আর হচ্ছে পাল্লাভরম ইত্যাদি সব আছে গোদাবরীর উপরে। আর কাবেরীর উপরে কি কি ড্যাম আছে? দেখো কৃষ্ণরাজ সাগর, আর আছে গ্র্যান্ড অলিকট, কৃষ্ণরাজ সাগর আর হচ্ছে গ্র্যান্ড অলিকট। তুঙ্গভদ্রা নদীর উপরে, এটা তুঙ্গভদ্রা হচ্ছে কৃষ্ণার একটা ট্রিবিউটারি, এর উপরে আছে তুঙ্গভদ্রা ড্যাম, হয়েছে। চলে আসো 130-এ, বলছে হুইচ প্রজেক্ট ইজ এইমড অ্যাট মেকিং ইন্ডিয়া গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব ফর এনার্জি? আচ্ছা, ডোমেস্টিক কোম্পানি, দেখো ডোমেস্টিক কোম্পানি, এটা হচ্ছে তোমার মেকিং ইন্ডিয়া, যেটা কবে এসেছিল? না 2014 সালে মোদি গভর্নমেন্ট আসার পরে এসছে। ডিজিটাল ইন্ডিয়া এসেছিলো কবে? না 2015 সালে। তারপর হচ্ছে স্কিল ইন্ডিয়া, এটাও এসেছিলো 2015 সালে। আর স্টার্ট আপ ইন্ডিয়া, এটা এসেছিলো 2016 সালে, ঠিক আছে। ব্যাঙ্ক ফ্যাসিলিটি প্রোভাইড করা হবে, 2016 সালে এসেছিলো। 131-এ দেখা কোশ্চেনে চলে আসো, বলছে কি হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ কফি? তাহলে কফি উৎপাদনে তোমার প্রথম কী আছে? কোন রাজ্য আছে? কর্ণাটক। আমরা এখন বললাম কফি উৎপাদন বা কটন উৎপাদন, এগুলো হচ্ছে তোমার রেগুর মৃত্তিকায় বা হচ্ছে তোমার ব্ল্যাক সোয়েলে ভালো হয়, ঠিক আছে। আর এখান থেকে মনে রাখবে 75% মানে কফি উৎপাদন করে কর্ণাটক, তারপরে আছে কেরালা সেকেন্ডে, তারপরে থার্ডে আছে কি? না তামিলনাড়ু। আর ওয়ার্ল্ডে কফি উৎপাদনে ফার্স্ট হচ্ছে কি? না ব্রাজিল, হয়েছে। 133-এ দেখে চলে আসো, বলছে হুইচ স্টেট অফ ইন্ডিয়া টোডা ট্রাইব? তাহলে টোডা ট্রাইব কোথায় থাকে? না তামিলনাড়ুতে। এটা যদি টোটা থাকতো তাহলে হতো ওয়েস্ট বেঙ্গল, বুঝতে পারছো? এটা যদি নীলগিরি বা তামিলনাড়ু, এটা থাকলে টোডা, আর টোটা থাকলে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, হয়েছে। এবার চলে আসো, সবথেকে বেশি কোন ট্রাইব বাস করে? সেটা হচ্ছে ভিল। কোন রাজ্যে বাস করে বলতো? উপজাতি সবথেকে বেশি বাস করে কোন রাজ্যে? মধ্যপ্রদেশ। আর যদি পার্সেন্টেজ থেকে বেশি বলে সেটা হচ্ছে তাহলে কোথায়? না মিজোরাম। তাহলে মিজোরামে সবথেকে বেশি তোমার এসটি পপুলেশন বেশি, বা রাজ্য দিক পার্সেন্টেজে, আর রাজ্যে বললে মধ্যপ্রদেশ। আর যদি বলে সবথেকে কম কোথায়? না সেটা হচ্ছে মেঘালয়, হয়েছে। তারপরে চলে আসো 133-এ, পান্না মাইন ইজ ফেমাস ফর? পান্না হচ্ছে ডায়মন্ডের জন্য পান্না বিখ্যাত। আর সিলভার পাওয়া যায় রাজস্থান। কোল কোথায় পাওয়া যাচ্ছে? না ফার্স্ট হচ্ছে ঝাড়খণ্ড, তারপর হচ্ছে উড়িষ্যা, তারপর হচ্ছে ছত্তিশগড়, মনে রাখবে। আর গোল্ডের জন্য তো আমরা তো জানো কেজিএফ দেখেছ, কেজিএফ কোলার গোল্ডফিল্ড কোথায় অবস্থিত? না কর্ণাটক। 134-এ দেখা কোশ্চেনে চলে আসো, ড্যাশ ইজ দ্য লিডিং প্রডিউসার অফ দ্য উইন্ড এনার্জি? উইন্ড এনার্জি হচ্ছে তামিলনাড়ু হচ্ছে লিডিং প্রডিউসার। রাজস্থান হচ্ছে সোলার এনার্জিতে লিডিং প্রডিউসার, হয়েছে। 135-এর কোশ্চেনে চলে আসো, অ্যালপাইন ফরেস্ট ইন ইন্ডিয়া অকার অ্যাট দ্য হাইট অফ? অ্যালপাইন ফরেস্ট এটা 3000 থেকে 4000 মিটার হবে, কারণ এটা অ্যাপ্রক্সিমেট 2500 থেকে 3500 ভিতরে, হয়েছে। এটা একটা হচ্ছে টেম্পারেট ফরেস্ট, অর্থাৎ
বেশি উষ্ণতা আর বেশি মানে ঠান্ডা সেরকম নয়, মাঝামাঝি অবস্থায় থাকে, অর্থাৎ ট্রপিক আর হচ্ছে তোমার পোলার এর মাঝে অবস্থান করে টেম্পারেট ফরেস্ট। ঠিক আছে, যেরকম আমাদের একটা উদাহরণ যেই ভ্যালি অফ ফ্লাওয়ার কোথায় অবস্থিত বলতো? ন্যাশনাল পার্ক, ভ্যালি অফ ফ্লাওয়ার ন্যাশনাল পার্ক কোথায়? উত্তরাখণ্ড। এটা পুরো অ্যালপাইন ফরেস্টের মধ্যে পড়ছে, হয়েছে। আর এখানটায় যে ফরেস্টের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো হচ্ছে তোমার বোল্ড লিফ দেখতে পাওয়া যাবে, আর দেখতে পাচ্ছে কর্নিফেরাস ফরেস্ট দেখতে পাওয়া যাবে। আর এখানটায় যে গাছগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাপল, তারপর হচ্ছে রোডোডেনড্রন। ঠিক আছে, এরপর চলে আসো 136 দিকে চলে আসো। 136 কোশ্চেন কী আছে বলতো? হুইচ স্কিম এইম অ্যাট দ্য প্রমোটিং এন্টারপ্রেনারশিপ অ্যামাং দ্য উমেন অ্যান্ড ST/SC কমিউনিটি। এটা হচ্ছে স্ট্যান্ড আপ ইন্ডিয়া। এটা কত সালে এসেছিলো বলো তো? 2016 সালে এসেছিলো। হ্যাঁ, এখানটায় ব্যাংক লোন দিবে 10 লাখ থেকে তোমার 1 কোটি টাকা অবধি, হয়েছে। এবার চলে আসো 37 সালে, বলছে কুনুর ইজ দ্য ট্রিবিউটারি অফ হুইচ রিভার? কুনুর হচ্ছে অজয় নদীর ট্রিবিউটারি, হয়েছে। এবার অজয়, এটা হচ্ছে তোমার অরিজিনটা লেখো, বিহার থেকে অরিজিন হয়েছে। আর এখান থেকে মনে রাখবে কি না, অজয়টা দামোদর ও ময়ূরাক্ষীর মাঝে অবস্থিত কে না অজয়। বাকি নদীগুলো চলে আসো। কংসাবতী রিভার তোমার এখানে কোথা থেকে উৎপন্ন হয়েছে বলো তো? না ছোট নাগপুর প্লেটু থেকে হয়েছে। কোথায় থেকে? না ঝাড়খণ্ডের ছোটনাগপুর প্লেটু। আর এর উপনদী কংসাবতী বা তোমার কাঁসাই, এর উপনদীগুলো কী বলো তো? কুমারী আছে, তারপর হচ্ছে বারাবাঙ্কি, এর উপনদীগুলো, হয়েছে। আর তোমার এর একটা ড্যাম আছে যেটা পরীক্ষায় এসেছিল, কংসাবতীর উপরে ড্যাম আছে, সেটা কি না মুকুটমণিপুর ড্যাম, হয়েছে। এবার চলে আসো ময়ূরাক্ষী রিভার সম্পর্কে এটা মনে রাখবে, ত্রিকুট থেকে উৎপন্ন হয়েছে, ঝাড়খণ্ডের ত্রিকুট থেকে। আর মনে রাখবে এটা হচ্ছে তোমার ময়ূরাক্ষী হুগলিতে গিয়ে মিশেছে। এবার চলে আসো রূপনারায়ণ কোন নদীর মিলিত? এটা পরীক্ষা আসে, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত হচ্ছে তোমার রূপনারায়ণ। এটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? এটাও ছোটনাগপুর প্লেটু থেকে উৎপন্ন হয়েছে, সৃষ্টি হয়েছে। 138 চলে আসে, বলছে দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া মনুমেন্ট লোকেটেড। এটা কোথায় অবস্থিত? গেট অফ ইন্ডিয়া মুম্বাইতে অবস্থিত। কোশ্চেন। তারপর চলে আসো কুঞ্ঝুম পাস লোকেটেড ইন। কুঞ্ঝুম পাস কোথায় অবস্থিত বলো তো? তোমার হিমাচল প্রদেশে অবস্থিত কুঞ্ঝুম পাস, ঠিক আছে। আর এখান থেকে একটা নদী বেরিয়েছে, তার নামটা কি না স্পিতি রিভার অরিজিনেটেড ফ্রম হেয়ার, হয়েছে। 140 দাগে চলে আসো, বলছে মাউন্ট আবু এ পিলিগ্রামস অফ জৈনিজম ইজ সিচুয়েটেড ইন। তাহলে মাউন্ট আবু জৈনিজমের একটা পিলিগ্রাম তীর্থস্থান, সেটা কোথায় অবস্থিত? না গুরু শিখর। তাহলে গুরু শিখর তো আমি এখনই বললাম যে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ নাম কি না গুরু শিখর। সেখানে অবস্থিত কি না মাউন্ট আবু, যার হাইট হচ্ছে কত না 1722, হয়েছে। আরাবল্লী একটা ভঙ্গিল পর্বত, আরাবল্লী উচ্চতা কিন্তু হিমালয়ের থেকে বড় ছিল, পরপর ক্ষয়জাত ভঙ্গিল পর্বত, হয়েছে। আর এখান থেকে আর কি মনে রাখবে? মহিকাল তো আগেও বলেছি, মহিকাল থেকে তোমার কি নদী উৎপন্ন হয়েছে? অমরকণ্টক, তাই না? অমরকণ্টকের মহিকাল থেকে কি নদী উৎপন্ন হয়েছে? না সোন নদী উত্তরে গেছে, দিয়ে তোমার পাটনার কাছে গঙ্গার সাথে মিলিত হয়েছে। আর অমরকণ্টক থেকে একটা নদী পশ্চিমে গেছে, তার নাম নর্মদা, যেটা পরীক্ষা আসে। কাইমুর রেঞ্জ বলে দিয়েছে, এটা বিন্ধ্যা রেঞ্জের একটা অংশ মধ্যপ্রদেশে। আর দোদাবেতা হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার উচ্চতা কত 2637, হয়েছে। 141 থেকে কোশ্চেনে চলে আসো, বলেছে হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কভার। তোমার কোন স্টেট হবে বলো তো? মধ্যপ্রদেশের ফরেস্ট কভার সবথেকে বেশি। এবার যদি বলো ইন পার্সেন্টেজ দিক থেকে দেখতে গেলে সেটা হচ্ছে তোমার মিজোরাম। তাহলে পার্সেন্টেজ থেকে দেখতে গেলে তোমার মিজোরামে ফরেস্ট কভার কিন্তু বেশি। আর যদি ইউনিয়ন টেরিটরি বলে তাহলে হচ্ছে লাক্ষাদ্বীপ। আর ফরেস্ট কভার সবথেকে কম কোথায় না কম হচ্ছে হরিয়ানাতে। আর কি কম আছে না হরিয়ানাতে সেক্স রেশিও কম, মানে হচ্ছে লিঙ্গানুপাত, হ্যাঁ সেক্স রেশিও কম।
পুরুষে মহিলা এখানে তোমার কতজন আছে, তোমার 876 জন আছে মহিলা, 1000 জন পুরুষ। সেক্স রেশিও কম হরিয়ানাতে ফরেস্ট কভার কম হয়েছে, মনে রাখবে। 142 দায় চলে আসো, বলছে হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য হেডকোয়ার্টার অফ দ্য ইস্টার্ন রেলওয়ে জোন। ইস্টার্ন রেলওয়ে জোনের হেডকোয়ার্টার কোথায় বলো তো, না কলকাতা। কলকাতায় দুটো হেডকোয়ার্টার আছে, ইস্টার্ন জোন আর হচ্ছে সাউথ ইস্টার্ন জোন, ঠিক আছে, সাউথ ইস্টার্ন জোন আর হচ্ছে ইস্টার্ন জোন, এই দুটো হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, কলকাতা। রেলওয়ে জোন টোটাল ভারতে কটা আছে, 18+1, একটা হচ্ছে মেট্রো আর 18টা এমনি, 18+1 19টা রেলওয়ে জোন আছে, হয়েছে। এখানটায় দেখো গুয়াহাটি, গুয়াহাটিটা কোথাকার, না নর্থ ইস্ট ফ্রন্টিয়ার, নর্থ ইস্ট ফ্রন্টিয়ারের জোন। আর ভুবনেশ্বর, ভুবনেশ্বর কোথায় বলো তো, ইস্ট কোস্ট রেলওয়ে, হয়েছে। এরপর চলে আসে 143 দাগে। 143 কী বলেছে দেখো, হুইচ অর্গানাইজেশন ইজ রেসপন্সিবল ফর দ্য ফর্মুলেটিং অ্যান্ড এনফোর্সিং ইকোনমিক্স পলিসি। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। আর এখানটা জানতে হবে দেখো নীতি আয়োগ আর প্ল্যানিং কমিশন। দেখো আমাদের স্বাধীনতার পরে প্ল্যানিং কমিশনটা এসেছিলো 1950 থেকে, হ্যাঁ। আর ফাদার অফ প্ল্যানিং কমিশন কাকে বলা হচ্ছে তো বলো তো, এম বিশ্বেশ্বরাইয়াকে বলা হচ্ছে ফাদার অফ প্ল্যানিং কমিশন। আর নীতি আয়োগ মোদী সরকার নিয়ে এসছে থিঙ্ক ট্যাঙ্ক পদ্ধতি একটা, যেটা এসছে তোমার 2015 সালে, হয়েছে। এখানটায় প্ল্যানিং কমিশনে প্রতি 5 বছর অন্তর তোমার প্ল্যান করা হতো, হয়েছে। আর নীতি আয়োগের আরেকটা জিনিস মনে রাখবে, চেয়ারম্যান কে থাকে নীতি আয়োগের, না প্রধানমন্ত্রী থাকে চেয়ারম্যান। আর এটা হচ্ছে থিঙ্ক ট্যাঙ্ক। এরপরে চলে আসো 144 বলেছে হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ দ্য শিডিউল ট্রাইব। শিডিউল ট্রাইব সব থেকে বেশি আছে কোথায়, না মিজোরামে, হয়েছে। শিডিউল ট্রাইব সব থেকে পার্সেন্টেজের দিক থেকে বেশি আছে কোথায়, না মিজোরামে। এরপরে কোশ্চেনে চলে আসুন, এরোপ্লেন ইঞ্জিন ইজ ম্যানুফ্যাকচার ইন। এরোপ্লেন ইঞ্জিন ম্যানুফ্যাকচার হয় কোরাপুট। কোরাপুট কোথায় অবস্থিত বলো তো, উড়িষ্যায় অবস্থিত কোরাপুট। এছাড়া এরোপ্লেন ইঞ্জিন আর কোথায় ম্যানুফ্যাকচার হয়, না নাসিক, আর হচ্ছে নাসিক মহারাষ্ট্র, আর হচ্ছে ব্যাঙ্গালোর কর্ণাটকা, এখানে হচ্ছে ইলেকট্রন ইঞ্জিন ম্যানুফ্যাকচার। 146 দেয় কোশ্চেনে চলে আসুন, বলেছে হুইচ ইজ দ্য লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া। এটা তো আমরা বললাম একটু আগে আমি করিয়েছিলাম, লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোথায়, না উলার লেক। কোথায় অবস্থিত বলো তো, উলার লেক জম্মু কাশ্মীরে অবস্থিত, JNK অবস্থিত। এরপরে চলে আসে ডাল লেক, এটাও কোথায় অবস্থিত, এটাও JNK-তে অবস্থিত, এটাও ফ্রেশ ওয়াটার লেক। এখান থেকে ঝিলম মিলতে হয়েছে, ঝিলম নদী। আর এখানটা মনে রাখবে নৈনী লেক কোথায় অবস্থিত বলো তো, উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট কোয়েশ্চেনে চলো, বলেছে দেখো হু ইজ নোন এজ দ্য ফাদার অফ দ্য গ্রিন রিভলিউশন। ফাদার অফ গ্রিন রিভলিউশন বলা হয় কাকে, MS স্বামীনাথনকে বলা হচ্ছে ফাদার অফ গ্রিন রিভলিউশন। আর যদি ওয়ার্ল্ডে বলি তাহলে ওয়ার্ল্ডে গ্রিন রিভলিউশনের ফাদারকে হচ্ছে নরমান বোরলগ, হয়েছে। আর ভার্গিয়াস কুরিয়ান আমরা জানি কি, না তোমার হোয়াইট রিভলিউশন বা শ্বেত বিপ্লব, আর হচ্ছে দুগ্ধ বিপ্লব, মিল্ক, এর ফাদার হচ্ছে কে, না ভার্গিয়াস কুরিয়ান, হয়েছে। আর APJ আব্দুল কালাম তো তোমরা সকলেই জানো। APJ আব্দুল কালাম আমাদের প্রেসিডেন্ট ছিলেন, এক্স প্রেসিডেন্ট। তিনি ছিলেন তোমার 11তম প্রেসিডেন্ট ছিলেন তিনি, ঠিক আছে, 11তম প্রেসিডেন্ট। কত সাল থেকে কত সাল বলে তো, না 2002 থেকে 2007 অবধি ছিলেন এক্স প্রেসিডেন্ট। আর এখানটা মনে রাখবে আর APJ আব্দুল কালাম সম্পর্কে, তিনি ভারত রত্ন পেয়েছিলেন। ভারত রত্ন কত সালে পেয়েছেন, না 1997। আর একটা মনে রাখবে এনার লেখা একটা বইয়ের নাম কি, উইংস অফ ফায়ার। আর এখান থেকে তিনি 2015 সালে মারা যান, ঠিক আছে। তারপর চলে আসো হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ডাজ নট মেক ডেল্টা। দেখো ডেল্টা তৈরি করতে পারে না তাপ্তি রিভার, কারণটা কি দেখো, ওয়েস্টার্ন, দেখো আমরা জানি আমাদের ভারতের যে স্লোপটা বা এটা আছে কোন থেকে, না পশ্চিম থেকে পূর্ব দিকে গাইডেন্স। তাহলে তোমার স্লোপটা এদিকে থাকার জন্য প্রতিটা নদী কি পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, ভাইগা, এগুলো সব পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে। কিন্তু আমরা যদি দেখি দুটো নদী বা আরও কিছু নদী আছে, সেটা হচ্ছে দেখো বিন্ধ্যা, সাতপুরা আর অজন্তা। এবার বিন্ধ্যা, সাতপুরা এগুলো হচ্ছে তোমার রিফ্ট ভ্যালি, এদের মাঝখান দিয়ে নর্মদা এসছে তোমার পশ্চিম বাহিনী নদী।
তারপরে এসছে তোমার সাতপুরা অজন্তার মাঝখানে এসছে তাপ্তি নদী, নর্মদা তাপ্তি, ঠিক আছে। তো এখানটায় উঁচু খাড়া পাহাড়, তাহলে খাড়া পাহাড় থেকে যখন উপর থেকে পড়ছে তাহলে নিচে গিয়ে ডেল্টা তৈরি করবে, করবে না, ঠিক আছে। গোর্গ তৈরি করবে, এস্টুরি হবে, কিন্তু এখানটায় ডেল্টা হবে না। তাহলে পশ্চিম বাহিনী নদীগুলা ডেল্টা তৈরি করতে পারে না। তাহলে তাপ্তি একটি পশ্চিম বাহিনী নদী, সেই জন্য সে ডেল্টা তৈরি করতে পারেনি। কাবেরী, গোদাবরী, কৃষ্ণা এগুলো সব পূর্ব বাহিনী নদী, তাহলে এগুলো সব তোমার ডেল্টা তৈরি করেছে, হয়েছে। নেক্সট কোয়েশ্চনে চলে আসুন। বলেছে হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ দ্য রেলওয়েজ। ফাদার অফ রেলওয়ে কাকে বলা হচ্ছে? না, লর্ড ডালহৌসিকে বলা হচ্ছে ফাদার অফ রেলওয়ে। কারণ 1853 মনে আছে তো, বোম্বে থেকে থানে ফার্স্ট রেলওয়ে পথ হয় 1853 সালে। আর ডালহৌসি সম্পর্কে আরেকটা মনে রাখবে, 1856 সালে তোমার কী হয়েছিল? বিধবা বিবাহ আইন পাস করে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হয়েছে। এরপরে চলে আসো আর কার সম্পর্কে জানতে হবে? স্যার সৈয়দ আহমদ জানার দরকার নেই। তারপর হচ্ছে এম বিশ্বেশ্বরাইয়া, এখনই বললাম এম বিশ্বেশ্বরাইয়াকে কী বলা হচ্ছে? না, ফাদার অফ প্ল্যানিং কমিশন, তাই না? এম বিশ্বেশ্বরাইয়াকে কী বলা হচ্ছে? না, ফাদার অফ প্ল্যানিং কমিশন, হয়েছে। আর জওহরলাল নেহরু সম্পর্কে একটা জানা যেতে হবে, জওহরলাল নেহরু হচ্ছে লংগেস্ট পিএম ছিলেন। কত থেকে কত? না, 1947 থেকে 64 অবধি মোট 17 বছর তিনি কী ছিলেন? না, পিএম ছিলেন। আর এখান থেকে কী মনে রাখতে হবে? তার লেখা একটা বই কি? না, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, হয়েছে। আর এখান থেকে কিছু জানার দরকার নেই। তারপর চলে আসে 150, বলছে হুইচ মাউন্টেন পাস কানেক্ট লে ইন লাদাখ টু শ্রীনগর। তাহলে লে আর শ্রীনগরকে যুক্ত করেছে কে? না, জোজিলা, হয়েছে। দেখো নাথুলা আর হচ্ছে জেলেপলা, এই দুটো কোথায় অবস্থিত? না, সিকিমে অবস্থিত। রোটাং পাস কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। রোটাং পাস কী করেছে বলো তো? না, লাহুল আর হচ্ছে স্পিতি এর সাথে কাকে কানেক্ট করেছে? কুলুকে কানেক্ট করেছে। শিবকিলা পাস কোথায় অবস্থিত? না, হিমাচল প্রদেশকে কার সাথে যুক্ত করেছে? চায়না। আর শিবকিলা পাস দিয়ে কি এসছে? না, সুটলেজ নদী, শতদ্রু নদী এসছে শিবকিলা পাস থেকে, হয়েছে। 151 দাগে চলে আসো, বলেছে কি? লেপচা ট্রাইব, 151 থেকে চলে আসো, কি বলেছে দেখো? বলেছে লেপচা ট্রাইব অফ সিকিম বিলংস টু, লেপচা হচ্ছে তোমার কী হবে? না, লেপচারা হচ্ছে মঙ্গোলয়েড হবে, ঠিক আছে। লেপচারা কী হবে? মঙ্গোলয়েড, মনে রাখবে। এরপরে চলে আসো 52 থেকে চলে আসো, বলছে খাদার সোয়েল ইজ ফাউন্ড ইন। খাদার হচ্ছে দেখো ফ্ল্যাট সোয়েল, খাদার হচ্ছে আমরা জানি নবীন পলিকে বলা হচ্ছে খাদার, আর ভাঙর হচ্ছে প্রাচীন পলি। একটা পাহাড় থেকে যখন নদী আসে তখন কিছুটা কাঁকরের মাঝখান দিয়ে আসে, এই কাঁকরগুলোকে বলা হচ্ছে ভাঙর, কী বলা হচ্ছে? ভাঙর। তারপরে নদী অববাহিকা, নদী এরকম যায় এবং নদী যাওয়ার ফলে তোমার দুদিকে এই মাঝখান দিয়ে যখন নদীটা বেরিয়ে যায় তখন দুদিকে হচ্ছে প্রাচীন পলি, আর এই মাঝখানে হচ্ছে তোমার নবীন পলি। এই প্রাচীন পলিকে কী বলা হচ্ছে? না, ভাবর। আর এই নবীন পলিকে কী বলা হচ্ছে? খাদার, হয়েছে। তাহলে খাদার ফ্লাড প্ল্যান হতে পারে, বন্যার প্ল্যানকে এটা হচ্ছে পলি, নবীন পলি। তারপরে হচ্ছে ফুডহিল মানে হচ্ছে পাদদেশে হয়, এটাও পলি। আর হচ্ছে তোমার পেডমন মানে প্ল্যান, এটাও পলিমাটি দ্বারা গঠিত। তাহলে অল অফ দ্য অ্যাবাভ, হয়েছে। তাহলে চলে আসো 53 থেকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য হায়েস্ট এরিয়া আন্ডার ফরেস্ট। দেখো হায়েস্ট 153, হায়েস্ট এরিয়া আন্ডার ফরেস্ট হচ্ছে কোথায়? দেখো এখানটায় আমাদের দেওয়া নেই। আমরা যদি এমনি দেখি ফরেস্ট কোথায় বেশি আছে বলো তো? মধ্যপ্রদেশ, তারপরে কি আছে? অরুণাচল প্রদেশ, তারপরে আছে ছত্তিশগড়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এর দিক থেকে, এরিয়ার দিক থেকে। আর যদি পার্সেন্টেজ থেকে দেখি তারপরে হচ্ছে তো তাহলে প্রথম কত? মিজোরাম, তারপরে অরুণাচল প্রদেশ, আবার তারপরে হচ্ছে মেঘালয়। এটা হচ্ছে পার্সেন্টেজের দিক থেকে দেখি। তাহলে এখানে দেখো অপশানে এরিয়ার দিক থেকেও দেওয়া নেই, পার্সেন্টেজের দিক থেকে দেওয়া নেই। তাহলে এখানে অরুণাচল প্রদেশ হবে, কারণ এটা কি? না, সেকেন্ড, ঠিক আছে। ফার্স্ট তো দেওয়া নেই এখানে, সেই জন্য সেকেন্ডটাকে নেব, হয়েছে। তাহলে পার্সেন্টেজ দিক থেকে দেখলে ফার্স্ট ফরেস্ট কভারে বেশি হচ্ছে মিজোরাম, তারপরে অরুণাচল প্রদেশ। এরিয়ার দিক থেকে দেখলে ফার্স্ট হচ্ছে মধ্যপ্রদেশ, তারপর হচ্ছে অরুণাচল প্রদেশ।
154 দাগে চলে আসো, বলছে হুইচ স্টেটস ইন ইন্ডিয়া ইজ নোন ফর ইটস দ্য ইউনিক লিভিং রুট ব্রিজ। ইউনিক লিভিং রুট ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে মেঘালয়তে, হয়েছে। তারপরে চলে আসো আরেকটা কোশ্চেন আছে 155 চলে আসো, কী বলছে দেখো, দ্য যোগ ফল হচ্ছে যোগ জলপ্রপাত আর সিচুয়েটেড হুইচ রিভার। যোগ জলপ্রপাত হচ্ছে সারাবতী নদীতে আছে, কোথায় অবস্থিত? কর্ণাটক, হয়েছে। এবার চলে আসো কাবেরী নদীর উপরে যে জলপ্রপাতটা আছে তাকে আমরা বলছি শিব সমুদ্রম ওয়াটারফল বা জলপ্রপাত করা আছে কাবেরী নদীর উপরে অবস্থিত, হয়েছে। আর এখানটায় মনে রাখবে আরেকটা জিনিস, হাইয়েস্ট ওয়াটারফল যদি চাই, হাইয়েস্ট জলপ্রপাত সবথেকে উঁচু জলপ্রপাত সেটা কোথায় অবস্থিত? সেটার নাম কি আগে বলে দিই, কুঞ্চিকল জলপ্রপাত হচ্ছে সবথেকে হাইট বেশি, সেটা মানে কর্ণাটকেই অবস্থিত। আর কোন নদীর উপরে অবস্থিত? না বরাই নদীর উপরে অবস্থিত কুঞ্চিকল, হয়েছে। তারপরে চলে আসো 156, বলেছে ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948 এসেছিল শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে, ঠিক আছে। প্রথম ইন্ডাস্ট্রিয়াল মিনিস্টার শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে এসেছিল ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1948। সুগার ক্যান গ্রো হাইয়েস্ট ইন হুইচ ফলোইং স্টেট অফ ইন্ডিয়া। সুগার ক্যান সবথেকে বেশি হচ্ছে উত্তরপ্রদেশ, সুগারও বেশি, সুগার ক্যানও বেশি, হয়েছে। তারপর চলে আসে অ্যারেঞ্জ দ্য ফলোইং হরাইজন্টাল ডিভিশন অফ হিমালয় অ্যাকর্ডিং টু দ্য ওয়েস্ট টু ইস্ট। তাহলে ওয়েস্ট টু ইস্টে দেখো সবগুলোর ওয়েস্ট আছে, তোমার কাশ্মীর পড়বে ফার্স্টে, তারপরে কোথায় আসবে? কাশ্মীর ফার্স্টে। তাহলে দেখো 4 কোথায় আছে? দেখো 4 একটাই অপশান আছে কাশ্মীরের পর আছে 3 মানে হচ্ছে হিমাচল, তারপর হচ্ছে 2 মানে হচ্ছে ইউপি, তারপর হচ্ছে 1 এই নেপাল হিমালয়ের দৈর্ঘ্যটা বেশি, ঠিক আছে। এটা মোটামুটি 800 কিমি মতন নেপাল হিমালয়, বুঝতে পারলে। টোটাল 2400 কিমির ভিতরে 800 কিমি হচ্ছে নেপাল হিমালয়। আমরা জানি এদিক থেকে পড়ে কত 2400, তার ভিতরে 800 কিমি হচ্ছে নেপাল। তারপরে 5 হচ্ছে তোমার আসাম হিমালয়, হয়েছে। নেক্সট চলে আসো, বলেছে ক্ষেত্রী কপার বেল্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট। ক্ষেত্রী কোথায় অবস্থিত? রাজস্থানে ক্ষেত্রী। এখানে কি পাওয়া যাচ্ছে বলো তো? না কপার বেল্ট, হয়েছে। তারপরে চলে আসো কোল ডিপোজিট অফ টার্সিয়ারি পিরিয়ড ইজ ফাউন্ড ইন। টার্সিয়ারি পিরিয়ডে কোল পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ড আর বিহার থেকে, হয়েছে। এরপরে চলে আসো, তোমরা এখান থেকে কয়লার ভাগগুলো যদি জানো তাহলে ফার্স্ট বলে অ্যান্থ্রাসাইট, যেটা হচ্ছে ভালো মাপের কয়লা, অ্যান্থ্রাসাইট কয়লা শুধুমাত্র আমাদের একটা জায়গায় পাওয়া যায় হালকা পরিমাণে, সেটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর। এরপর চলে আসো বিটুমিনাস কয়লা হচ্ছে আমাদের গন্ডোয়ানা ল্যান্ডে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে টার্সিয়ারি ল্যান্ড, মানে তোমার এই যে ঝাড়খণ্ড বিহার ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে বিটুমিনাস। আর হচ্ছে তোমার লিগনাইট কয়লাটা, এটা পাওয়া যাচ্ছে কোথায়? না তামিলনাড়ু। তাহলে অ্যান্থ্রাসাইট আর লিগনাইটটা মনে রাখবে, অ্যান্থ্রাসাইটটা হচ্ছে জম্মু কাশ্মীর আর লিগনাইটটা হচ্ছে তামিলনাড়ু, হয়েছে। 161 কোশ্চেনে চলে আসো, বলছে কাইমুর পিক ইজ সিচুয়েটেড ইন দ্য। তাহলে কাইমুর পিক কোথায় সিচুয়েটেড? এটা কোথায় হবে? না বিন্ধ্যান রেঞ্জ। আগে আমরা ছবি এঁকে বলে দিয়েছিলাম কাইমুরটা হচ্ছে মধ্যপ্রদেশের বিন্ধ্যান রেঞ্জে অবস্থিত। এবার চলে আসে এখানে সাতপুরা রেঞ্জ আছে, আমরা ছবিটা যদি আরেকবার আঁকি তাহলে দেখো এটা হচ্ছে বিন্ধ্যা, তার নিচে সাতপুরা, তার নিচে অজন্তা। এইখানে বিন্ধ্যাতে অবস্থিত তোমার কাইমুর, আর এই সাতপুরার একটু উপরের দিকে অমরকণ্টক, আর এখানে হচ্ছে মহিকাল, আর এই কোণে একবারে রাজমহল হিল, হয়েছে। এবার এই সাতপুরার হাইয়েস্ট পিকটা আমাকে মনে রাখতে হবে ধূপগড়। সাতপুরা পর্বতের হাইয়েস্ট পিক হচ্ছে কি না ধূপগড়। বিন্ধ্যান রেঞ্জের হাইয়েস্ট কি বল কি না সদ্ভাবনা শিখর। আর মনে রাখবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি মাউন্ট আবু, যার উচ্চতা কত না 1722, হয়েছে। আর রাজমহল হিল তো মনে রাখবে বিহার আছে ঝাড়খণ্ডের রাজমহল হিল। তারপর চলে আসো 162 দাগে, বলছে হুইচ অফ দ্য ফলোইং আইল্যান্ডস ইজ মেড আপ ভলকানিক এরাপশন। দেখো এটা হচ্ছে নারকন্ডম, কোথায় অবস্থিত? আন্দামান নিকোবরে অবস্থিত নারকন্ডম, এটা হচ্ছে ভলকানিক তোমার ইরাপশন এখান থেকে হয়। আর লাস্ট ভলকানিক ইরাপশন হয়েছিল তোমার 2005 সালে, হয়েছে। এখানে দুটো ভলকানিক মানে আছে, এটা হচ্ছে নারকন্ডম, এটা হচ্ছে ব্যারেন। তো এটা ফার্স্ট ইরাপশন হয়েছিল 2005 সালে আন্দামান নিকোবরে। তারপর চলে আসে 163, বলছে দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রু হুইচ অফ দ্য ফলোইং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টের উপর দিয়ে ট্রপিক অফ ক্যান্সার গেছে? আমরা দেখি
আমরা দেখি যদি যে ভারতের কোথা দিয়ে গেছে, তাহলে দেখো ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে, তাই না। প্রথম হচ্ছে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তারপর হচ্ছে ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, তারপর হচ্ছে তোমার মিজোরাম, ত্রিপুরা, ঠিক আছে। আর হ্যাঁ, আর একটা হচ্ছে তোমার কি হলো দেখো, তাহলে কি হলো তোমার মধ্যপ্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, হ্যাঁ, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, গুজরাট। দেখো 8টা, দেখো মধ্যপ্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, ছত্তিশগড় 4টা, রাজস্থান, তারপর হচ্ছে তোমার ঝাড়খণ্ড, তারপর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, গুজরাট। এই টোটাল ভারতের 8টা রাজ্যের উপর দিয়ে গেছে টপিক অফ ক্যান্সার। এবার আমাকে দেখতে হবে যে পশ্চিমবঙ্গের কটা জেলার উপর দিয়ে গেছে। দেখো পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় উপর দিয়ে গেছে, দেখো ফার্স্টে পড়বে পুরুলিয়া, তারপরে পড়বে বাঁকুড়া, তারপর হচ্ছে তোমার বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, তারপর হচ্ছে নদিয়া, ঠিক আছে। এটা মনে রাখবে, নদিয়ার কৃষ্ণনগরের উপর দিয়ে গেছে। এরপর চলে আসে 164 দাগে, বলেছে কি হলদিয়া পেট্রোকেমিক্যাল, হ্যাঁ, এস্টাবলিশ ইন দ্য ইয়ার। হলদিয়া পেট্রোকেমিক্যাল কত হয়েছে, এটা হবে না, 1984 হবে। হলদিয়া পেট্রোকেমিক্যাল কবে এস্টাবলিশ হয়েছে, 1984 হয়েছে। 165 চলে আসো, বলেছে হুইচ আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশ ইন ইন্ডিয়া উইথ দ্য কর্পোরেশন অফ দ্য জার্মানি। জার্মানির কোঅপারেশনে তৈরি হয়েছে কোনটা, রাউরকেল্লা কোথায় অবস্থিত বলে তো, উড়িষ্যায়, ব্রাহ্মণী নদীর তীরে অবস্থিত রাউরকেল্লা। আর প্রতিষ্ঠা সালটা মনে রাখবে 1961। কার হেল্প হয়েছে, জার্মানি, প্রচুর ইম্পর্টেন্ট। এরপরে চলে আসো একটু করে জেনারেলি দুর্গাপুর ইউকের সাহায্যে হয়েছে কত সালে, 1959। ভিলাই কার সাহায্য হয়েছে, দুর্গাপুরটা আমরা জানি ওয়েস্ট বেঙ্গলে। ভিলাইটা চলে আসো, ভিলাইটা কোথায় অবস্থিত না, ভিলাইটা ছত্তিশগড়ে অবস্থিত। ভিলাইটা কার সাহায্যে হয়েছিল বলতো না, USSR, সোভিয়েত ইউনিয়ন। আর এটা হয়েছিল কত, 1955 সালে। তবে হচ্ছে বোকারো কোথায় অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত বোকারো। এটাও USSR এর সাহায্যে হয়েছিল কবে না, 1964। তাহলে সালগুলো মনে রাখবে, প্রচুর ইম্পর্ট্যান্ট। আর তোমার এগুলাও মনে রাখবে, হয়েছে। 66 দাগে চলে আসো। 66তে কী বলেছে দেখো, বলেছে হুইচ আইল্যান্ড ইন দ্য আন্দামান নিকোবর গ্রুপ ইজ ফেমাস ফর দ্য অ্যাক্টিভ ভলকানো। তাহলে অ্যাক্টিভ ভলকানো কোথায় না, বারেন, হয়েছে। তো দুটো নারকন্ডম আর হচ্ছে বারেন, তো একটু এখানে ভুল আছে, যাই হোক। আর চলে আসো এখানে, এই রিসেন্ট এই দ্বীপগুলোর নাম দিয়েছে তোমার মোদি গভর্নমেন্ট, একটু নামগুলো জেনে নিন। দেখো রোজ আইল্যান্ডের নাম বর্তমানে হয়েছে নেতাজি সুভাষ, রোজ আইল্যান্ডের নাম। নীল আইল্যান্ডের নাম হয়েছে তোমার শহীদ দ্বীপ। আর চলে আসে হ্যাভলক আইল্যান্ডের নাম দিয়েছে কি না, স্বরাজ দ্বীপ, হয়েছে। তাহলে এটা হচ্ছে নেতাজি সুভাষ, এটা হচ্ছে শহীদ দ্বীপ, আর এটা হচ্ছে স্বরাজ দ্বীপ, হয়েছে। আর এখান থেকে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো আন্দামান নিকোবরের ফার্স্টে আছে নর্থ আন্দামান, তারপরে আছে মিডিল আন্দামান, তারপরে আছে তোমার সাউথ আন্দামান, আর তারপরে আছে একেবারে লিটিল আন্দামান, আর তার নিচে আছে তোমার নিকোবর, হয়েছে। তাহলে এখান থেকে কি কি মনে রাখতে হবে, চ্যানেলগুলো আমাকে মনে রাখতে হবে। দেখো সাউথ আর এই যে তোমার সাউথ আন্দামান, এইখানে তাদের রাজধানীতে অবস্থিত পোর্ট ব্লেয়ার হচ্ছে আন্দামান নিকোবরের রাজধানী। এবার এই সাউথ আন্দামান আর লিটিল আন্দামান এদের মাঝখানে অবস্থিত কি বলতো, সাউথ আন্দামান লিটিল মাঝখানে অবস্থিত ডানকান প্যাসেজ, ডিপি লিখে দিলাম, ডানকান প্যাসেজ। আর লিটিল আন্দামান বা পুরো আন্দামান আর নিকোবরের মাঝখানে অবস্থিত কত না, 10 ডিগ্রি চ্যানেল, হয়েছে। এটা মুখস্থ রাখতে হবে। আর একটা জিনিস আছে, আন্দামান নিকোবরের সাথে তোমার মানে এখানে আন্দামান নিকোবর যদি হয়, তার সাথে আমাদের কলকাতা কাছাকাছি না আছে চেন্নাই কাছাকাছি, এটা চেন্নাই কাছাকাছি হবে, বুঝতে পারলে তো না।
ক্লোজেস্ট পোর্ট কোথায় আন্দামান নিকোবর থেকে? না চেন্নাই। হয়েছে। আর এখান থেকে আপাতত কিছু জানতে হবে না। 167 থেকে কোশ্চেনে চলে আসো। কী বলে চলে আসে দেখো, রাকা ইজ দ্য ট্রিবিউটারি অফ, রাকা কার ট্রিবিউটারি? এটা ব্রহ্মপুত্র হবে। রাকা ইজ দ্য ট্রিবিউটারি অফ কার? আছে ব্রহ্মপুত্র রিভার। হয়েছে। ব্রহ্মপুত্র নদীকে তিব্বতে কী নামে ডাকে বলো তো? তিব্বতে কী নামে ডাকবে? না সাংপো, TSANG তোমার PO, সাংপো। হয়েছে। আর অরুণাচল প্রদেশ ARP, অরুণাচল প্রদেশে কী নামে ডাকে? না দিহং, দিহং। অরুণাচল প্রদেশে কী নামে ডাকে? দিহং বা শিয়ং। হয়েছে। তাহলে সাংপো, দিহং বা শিয়ং হচ্ছে অরুণাচল প্রদেশে। আর কি মনে রাখবে? না হচ্ছে আসাম, আসামে কী নামে ডাকে একে? নাম ব্রহ্মপুত্র। ঠিক আছে, আসামেই ডাকে ব্রহ্মপুত্র। আর আসামের পরে আবার বাংলাদেশ, বাংলাদেশের নাম হয়ে যাচ্ছে যমুনা। হয়েছে। তাহলে এগুলো মনে রাখবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্রহ্মপুত্র। আর ব্রহ্মপুত্র হচ্ছে তোমার বেশি পরিমাণে জল সাপ্লাই করে। হয়েছে। আর এর কোথা থেকে হয়েছে? তোমার হচ্ছে মানস সরোবর লেক, তিব্বত। এটাও মানস সরোবর লেক, তিব্বত, তিব্বতের মানস সরোবর লেক থেকে হয়েছে। হয়েছে। কৃষ্ণা, গঙ্গা, মহানদী, হ্যাঁ এগুলো আমরা পড়ে নিয়েছি। তারপরে চলে আসো এইচজি চ্যাম্পিয়ন ক্লাসিফাইড ইন্ডিয়ান ভেজিটেশন ইনটু, এটাও মুখস্থ করে দেবে। 116টা ভেজিটেশনে ভাগ করেছিল 1936, আননোন কোশ্চেন। তাহলে চলে আসো 169, অ্যাকর্ডিং টু দ্য সেন্সাস অফ ইন্ডিয়ান 2011 ইন ওয়েস্ট বেঙ্গল দ্য হাইয়েস্ট সেক্স রেশিও, হাইয়েস্ট সেক্স রেশিও কোন জেলায় পাওয়া গেছে? না দার্জিলিং জেলায়। দার্জিলিং জেলার সেক্স রেশিও কত? না 970। তাহলে 1000 জন পুরুষে 970 জন মহিলা। আর যদি বলে লোয়েস্ট, লোয়েস্ট এখানে লোয়েস্ট হচ্ছে কলকাতা, লোয়েস্ট হচ্ছে কলকাতা। লোয়েস্ট কলকাতায় কত? না 908। হয়েছে। শিক্ষিত লোকরাই বেশি তোমার ভ্রূণ হত্যা করে, সেই জন্য সেক্স রেশিও এখানটায় দেখো কম। এরপরে চলে আসো 170, দেখো মেতুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইজ লোকেটেড ইন, মেতুর হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এটা হচ্ছে তোমার তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট 171 দেখো কোশ্চেনে চলে আসো, বলছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়েস্টার্ন ঘাট, ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক হচ্ছে আনাইমুদি। আনাইমালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নাম হচ্ছে আনাইমুদি, যার হাইট হচ্ছে 2695, কেরালা। আর এখানটা মনে রাখবে দোদাবেতা, দোদাবেতা কার হাইয়েস্ট পিক? না আছে নীলগিরি, নীলগিরির হাইয়েস্ট পিক। এখানে একটা ট্রাইব দেখতে পাওয়া যাচ্ছে, তার নাম হচ্ছে টোডা। আর এখান থেকে নীলগিরি, এখানে হাইটটা লিখে দাও 2637 তোমার দোদাবেতার হাইট। হ্যাঁ। আর এখানে দেখো মহেন্দ্রগিরি, মহেন্দ্রগিরি তো এখানটায় 1501। দেখো ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক অনেক সময় মহেন্দ্রগিরি অনেকে করে দেয়, কিন্তু মহেন্দ্রগিরি হবে না, এটা হচ্ছে জিন্দাগাদা, যেটা হচ্ছে 1690, যার হাইট হচ্ছে কত? 1690। মালায়ামগিরিটা কি মনে রাখবে? না এটা মালায়ামগিরিটা কোথায় অবস্থিত বলো তো? মালায়ামগিরিটা এটা হচ্ছে তোমার কর্ণাটকে অবস্থিত, আশা করি কর্ণাটকে অবস্থিত। আর একে বলা হচ্ছে এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া, এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া বলা হয় কাকে? না মালায়ামগিরিকে। হ্যাঁ। আর এর মানেটা ঠিক আছে, এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া বলা হয়। আর এখান থেকে জানার প্রয়োজন নেই। 172 চলে আসো, বলেছে দেখো হুইচ ইজ দ্য লার্জেস্ট পোর্ট ইন ইন্ডিয়া বাই টোটাল কার্গো হ্যান্ডেল, এটা হচ্ছে জওহরলাল নেহরু তোমার পোর্ট। আর একটা জিনিস মনে রাখবে, টোটাল মানে আমাদের ভারতে কটা পোর্ট আছে বলে তো? 13টা পোর্ট আছে। হয়েছে। আমাদের মানে তোমার মেজর যে পোর্টগুলা সেটা হচ্ছে তোমার 13টা। এখানটা একটু বলে দেওয়ার চেষ্টা করি পোর্টগুলা। দেখো এটা এইখানে গুজরাটে অবস্থিত তোমার কান্ডালা, গুজরাটে অবস্থিত কান্ডালা পোর্ট। আর মহারাষ্ট্রের দুটা, একটা হচ্ছে জওহরলাল নেহরু আর একটা হচ্ছে মুম্বাই পোর্ট। হয়ে গেল মহারাষ্ট্রে। তারপরে চলে আসো গোয়া, গোয়াতে যে পোর্টটা আছে তার নাম হচ্ছে মারমাগাঁও পোর্ট। তারপরে আছে কর্ণাটকে যে পোর্টটা আছে তার নামটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর, কর্ণাটকে যে পোর্টটা আছে তার নামটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। এরপর কেরালায় চলে আসো, কেরালায় যে পোর্টটা আছে তার নাম প্রচুর বিখ্যাত কোচি, আরব সাগরের রানী কোচি। তারপরে চলে আসো তোমার তামিলনাড়ুতে 3টা পোর্ট আছে, কি না চেন্নাই, তারপরে চলে আসো তুতিকোরিন, আর একটা আছে
এটা আছে তামিলনাড়ুতে। আর চলে আসো এরপরে অন্ধ্রপ্রদেশে আছে বিশাখাপত্তনম, উড়িষ্যায় আছে পারাদ্বীপ, আর ওয়েস্ট বেঙ্গলে আছে কলকাতা হলদিয়া। তাহলে হিসাব করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10 11 12। আর একটা চলে আসো তোমার আন্দামান নিকোবরে আছে কি না পোর্ট ব্লেয়ার। তাহলে এই টোটাল 13টা মেজর পোর্ট আছে আমাদের ভারতে। তার ভিতরে টোটাল কার্গো শিপটা হ্যান্ডেল বেশি করে তোমার হচ্ছে জওহরলাল নেহরু পোর্ট। 172 হয়েছে। 173 চলে আসো দ্য পাটকাই বাম রেঞ্জ মেক দ্য বাউন্ডারি বিটুইন। তাহলে পাটকাই বাম হচ্ছে ইন্ডিয়া আর হচ্ছে মায়ানমারের ভিতরে পাটকাই বাম মানে পাটকাই বাম তোমার এটা বাউন্ডারি ঠিক করছে, ঠিক আছে। আর ঠিক আছে, এবার চলে আসো 174 বলেছে হাউ মেনি ক্লাইমেট। 174 দেখে কোশ্চেনে চলে আসো। 174 বলেছে কি হাউ মেনি ক্লাইমেট রিজন কোপেন ডিভাইড এটা ইন্ডিয়াকে তোমার 9টা ক্লাইমেট জোনে ভাগ করেছে। হ্যাঁ 9টা ক্লাইমেট AMW, তারপরে আছে AS, AW, BS, HW, তারপর হচ্ছে BW, HW, CWG, এরকম করে মোটামুটি 9টা অঞ্চলে ভাগ করেছে, হয়েছে। আর এগুলো মানেও আছে, এটা হচ্ছে মনসুন ড্রাই উইন্টার, হয়েছে। তারপরটা আছে তোমার মনসুন ড্রাই হট, এরকম আছে। তারপর চলে আসো 75 চলে আসো, বলেছে ইন হুইচ স্টেট দ্য ফার্স্ট কমার্শিয়াল রাবার প্লান্টেশন ইন ইন্ডিয়া ওয়াজ এস্টাবলিশ। তাহলে কমার্শিয়াল রাবার প্লান্টেশন হচ্ছে কোথায়, ফার্স্টে কেরালায় হয়। নেক্সট কোশ্চেন চলে আসো 176 বলেছে দ্য জলদাপাড়া ন্যাশনাল পার্ক ইজ ফেমাস ফর। জলদাপাড়া ন্যাশনাল পার্ক ফেমাস ফর কি না হচ্ছে ইন্ডিয়ান রাইনোসেস, হয়েছে গন্ডার, হয়েছে। আর এখানে এশিয়াটিক লায়ন কোথায় দেখতে পাচ্ছে, গির ফরেস্ট কোথায় অবস্থিত, গুজরাটে। তারপরে চলে আসো বেঙ্গল টাইগার, এটা হচ্ছে তোমার সুন্দরবন। এরপরে চলে আসো 177 বলেছে হুইচ রিভার ফলো থ্রু দ্য ভ্যালি অফ কাশ্মীর। কাশ্মীরে কোন রিভার যাচ্ছে, কাশ্মীর রিভার যাচ্ছে ছিলম রিভার, হয়েছে। এরপর চলে আসো 178 কী বলেছে শ্রীরামপুর, সরি আচ্ছা দেখো 178 কী বলেছে শ্রীরামপুর কী আছে, আচ্ছা শ্রীরামপুর, বেলঘরিয়া অ্যান্ড সোদপুর আর নোন ফর। আচ্ছা একটা অপশান দেখলে হবে শ্রীরামপুর, তোমরা পেপার ইন্ডাস্ট্রি জানো, সালটা মনে আছে তো, শ্রীরামপুর 1832, হয়েছে। এরপর চলে আসো ফার্স্ট টেক্সটাইল ইন্ডাস্ট্রি কোথায় অবস্থিত বলো তো, ফার্স্ট, এগুলো সব ফার্স্ট বলছে। ফার্স্ট টেক্সটাইল কোথায় আসছে বলো তো তোমার কলকাতায়, ফোর্ট গ্লস্টারে কত সালে 1818, ফার্স্ট টেক্সটাইল কিন্তু এটা। তারপরে চলে আসো ফার্স্ট সুগার ইন্ডাস্ট্রি, এটাও ফার্স্ট সুগার ইন্ডাস্ট্রি কোথায় না প্রতাপপুর কোথায় বলো তো উত্তরপ্রদেশ, প্রতাপপুর, কবে হয়েছিল 1903। আর ফার্স্ট আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি তোমরা সকলে জানো টিসকো, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, কত হয়েছে বঙ্গভঙ্গের সময় হয়েছিল 1907 হয়েছিল কোথায় জামশেদপুর, ক্লিয়ার। তারপর চলে আসো 179 বলছে হুইচ ইজ দ্য ওল্ডেস্ট মাউন্টেন রেলওয়ে ইন ইন্ডিয়া ইজ দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, কোথায় আছে দার্জিলিং হিমালয় রেঞ্জেন। হ্যাঁ এটা সালটা লিখে রাখো, দার্জিলিং 1999 সালে হয়েছে। আর নীলগিরি মাউন্টেন রেলওয়ে এটা হয়েছিল 2005, এটা ইউনেস্কো। আর কালকা সিমলা এটা কবে হয়েছিল না 2008। টোটাল মানে তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমাদের ভারতে টোটাল কটা আছে বলো তো, 43টা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে, হয়েছে। আর রেলওয়ের ভিতরে 3টা আছে। আর একটা জানতে হবে তোমার এই যে কোনগুলো 43টা কোনগুলো বলো তো, অজন্তা, ইলোরা, তারপর হচ্ছে তোমার আগ্রা, তাজমহল, এগুলো আমরা ক্লাসে করব, ঠিক আছে। 80 দাগে চলে আসুন, বলেছে অ্যাকর্ডিং টু দ্য 2011 সেন্সাস হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট প্রপোর্শন অফ এল্ডারলি পিপুল। আচ্ছা এল্ডারলি পিপুল না 60-এর ঊর্ধ্বে লোক বাস করে কোথায় না সবথেকে বেশি বাস করে কেরালায়, হয়েছে। এরপরে চলে আসো নেক্সট 181 চলে আসো, বলছে হুইচ অফ দ্য ফলোইং রিভার্স লাইস ইন দ্য রিফ্ট ভ্যালি। আমরা ছবি আঁকতে আঁকতে আগেও বলে দিয়েছিলাম যে রিফ্ট ভ্যালি তোমার এখানে আছে বিন্দা, তার নিচে আছে সাতপুরা, তার নিচে আছে অজন্তা, বিন্ধা সাতপুরা অজন্তা।
তাহলে এই মাঝখানে হচ্ছে রিফ্ট ভ্যালি, দুটো পর্বতের মাঝে তোমার যে অংশটাকে বলে তাকে বলেছে রিফ্ট ভ্যালি। তাহলে এইখান থেকে অমরকণ্টক থেকে সৃষ্টি হয়ে কী পড়েছে না নর্মদা। তারপরে এখান থেকে সৃষ্টি হয়ে কী পড়েছে, এখান থেকে সৃষ্টি হয়ে কী পড়েছে না তাপ্তি। তাহলে এখানে দেখো তাপি বা তাপ্তি নদীটা আছে, তো এটাই হবে। বুঝতে পেরেছো তো? চম্বল তো রাজস্থানের দীর্ঘতম নদী, এটা হবে না। সোন নদী তো অমরকণ্টক থেকে উত্তরে হয়েছে বিহারে পাটনাতে, এখানে যখন গঙ্গা আসে তার সাথে মিলিত হয়েছে, এটা হবে না। তাহলে এখানে রিফ্ট ভ্যালি দিয়ে মিলিত হয়েছে তাপ্তি। আর এগুলো কিন্তু গোট তৈরি করে, এখানে যেহেতু খাড়াভাবে উঁচু পাহাড় থেকে পড়ছে তাই এরা বদ্বীপ তৈরি করতে পারে না। হয়েছে? 182 দায় চলে আসো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ গট হাইয়েস্ট লিটারেসি রেট অন দ্য বেসিস অফ 2011 সেন্সাস। তাহলে হাইয়েস্ট লিটারেসি রেট কোথায় দেখতে পাওয়া যাচ্ছে বলো তো না কেরালা। এটা তোমাদের সকলেই যদি জানা, কেরালায় 94% লোক শিক্ষিত। আর যদি বলে লোয়েস্ট লিটারেসি রেট কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না বিহারে দেখতে পাওয়া যাচ্ছে। আর যদি বলে ওমেন লিটারেসি রেট লোয়েস্ট কোথায় না সেটা আছে না রাজস্থান। ওমেন লিটারেসি রেট লোয়েস্ট কোথায় না রাজস্থান। আর লিটারেসি রেট ইউটির ভিতরে সবথেকে বেশি কোথায় না লাক্ষাদ্বীপে সবথেকে বেশি। হয়েছে? এরপর 183 চলে আসা, বলেছে কি হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ওল্ডেস্ট পার্ট অফ দ্য হিমালয়। হিমালয়ের ওল্ডেস্ট পার্ট কোনটা? ট্রান্স হিমালয়ের ভিতরে কী কী পড়বে বলো তো? কারাকোরাম, লাদাখ, জাস্কর, আর এদিকে আছে কৈলাস। হয়েছে? এরপরে চলে আসো 184 দাগে, বলেছে কি বলেছে আচ্ছা বলছে স্বর্ণ জয়ন্তী গ্রাম সুরোজগার যোজনা লঞ্চ ইন দ্য ইয়ার। তাহলে এটা হচ্ছে 1999 সালে স্বর্ণ জয়ন্তী গ্রাম সুরোজগার যোজনা নামটা এসেছিল। আর এর মানে যে কাজটা কি বলো তো মানে পোভার্টি এলিভেশন করা, হ্যাঁ এর কাজ মানে পোভার্টি দূর করা। আর এটা হচ্ছে কার আন্ডারে আছে না মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের কাজ আছে মানে সঙ্গে আছে। আর 2015 সালে এর নাম চেঞ্জ হয়ে যায়। এর নাম কী রাখা হয় ডে NRLM, মানে কি বলতো দীনদয়াল অন্তোদয় যোজনা। ঠিক আছে? দীনদয়াল অন্তোদয় যোজনা হয়েছে, দীনদয়াল অন্তোদয় যোজনা। তারপর চলে আসে 185 থেকে, বলছে তিলপাড়া ইরিগেশন ক্যানেল ইজ সিচুয়েটেড। তোমার এটা কোথায় অবস্থিত না বীরভূমে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপরে। ক্লিয়ার? 186 থেকে কোশ্চেনে চলে আসো, কি বলেছে দেখো ডেনসিটি অফ পপুলেশন। বলেছে কি দেখো ডেনসিটি অফ পপুলেশন ইন ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য 2001 সেন্সাস। দেখো 2001 সেন্সাস, তাহলে কোনটা হবে 324 হবে। হ্যাঁ, আর যদি বলতো 2011 সেন্সাস তাহলে কত হচ্ছে না 382। ভারতের ডেনসিটি মানে প্রতি স্কোয়ার কিলোমিটারে 382 জন বাস করে। হয়েছে? ক্লিয়ার? ভুল করবেনি। 187 থেকে চলে আসো, বলছে হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ ফেমাস ফর দ্য ডেচিগ্রাম ন্যাশনাল পার্ক। ডেচিগ্রাম ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত না জম্মু কাশ্মীরে অবস্থিত ডেচিগ্রাম ন্যাশনাল পার্ক। এবার চলে আসো হিমাচল প্রদেশে যে সমস্ত ন্যাশনাল পার্কগুলো অবস্থিত সেটা একটু জেনে নিই। দেখো হিমাচল প্রদেশে আছে কি বলতো তোমার গ্রেট হিমালয় ন্যাশনাল পার্ক। আর কি আছে না পিন ভ্যালি ন্যাশনাল পার্ক, ইন্দারকিলা ন্যাশনাল পার্ক, এগুলো সব আছে হিমাচল প্রদেশে। উত্তরাখণ্ডে চলে আসো, উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কগুলো যেটা আমাদের সব থেকে প্রাচীন 1936-এ যেটা হয়েছিল জিম করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায় না উত্তরাখণ্ডে, সব থেকে প্রাচীন ন্যাশনাল পার্ক এটাই। তারপর আছে নন্দা দেবী আছে, গঙ্গোত্রী আছে, এগুলো সব উত্তরাখণ্ডে। সিকিমে একটাই মনে রাখবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। হয়েছে? 188 থেকে চলে আসো, বলেছে হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট পিক কি না সান্দাকফু। সিংহলীলা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি সান্দাকফু, যার হাইট হচ্ছে 36 মিটার। হয়েছে? 189 চলে আসো, বলেছে দেখো আচ্ছা এদিকে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে আর এদিকে আছে লোকেশন। দেখো কানহা কোথায় মধ্যপ্রদেশ, কানহা ন্যাশনাল পার্ক কোথায়
মধ্যপ্রদেশ। তারপরে চলে আসো পেরিয়ার, পেরিয়ার কোথায়? কেরালা। তারপর হচ্ছে মুদুমালাই, মুদুমালাই কোথায় অবস্থিত বলো তো? না তামিলনাড়ু। আর মানস কোথায় অবস্থিত? মানস হচ্ছে আসাম, হয়েছে, মানে অপশান সি। 190 জায়গায় চলে আসো, বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং এরিয়া মিলাম গ্লেসিয়ার। দেখো মিলাম গ্লেসিয়ার কোথায় অবস্থিত? এটা হচ্ছে তোমার কুমায়ুন হিমালয়। মিলাম গ্লেসিয়ার আছে কুমায়ুন হিমালয়তে। এইখান থেকে তোমার সৃষ্টি হয়েছে সরয়ু রিভার। আর এর ব্যাংকে অবস্থিত কে? না অযোধ্যা। নেক্সট কোয়েশ্চেন চলে আসো 191, বলেছে দেখো হুইচ স্টেট ইন ইন্ডিয়া হ্যাজ দ্য লোয়েস্ট পপুলেশন অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। লোয়েস্ট পপুলেশন, সব থেকে কম পপুলেশন কোথায় অবস্থিত? সিকিমে, হয়েছে। আর অরুণাচল প্রদেশে কী বলতো? লোয়েস্ট ডেনসিটি, মানে ওই তোমার স্কোয়ার কিলোমিটার সব থেকে কম জন বাস করে। কতজন বাস করে? মাত্র 17 জন বাস করে, হয়েছে। আর গোয়া হচ্ছে, এটা হচ্ছে লোয়েস্ট কি এরিয়া, মানে লোয়েস্ট স্টেট, ছোটো স্টেট সব থেকে, ঠিক আছে। আর এটা মাত্র 2টা ডিস্ট্রিক্ট আছে গোয়াতে। তারপর চলে আসো তোমার 192তে, বলছে পারাদ্বীপ অ্যান্ড মারমাগাঁও সিপোর্ট অফ ইন্ডিয়া আর সিচুয়েটেড। দেখো পারাদ্বীপ উড়িষ্যা, তাহলে হচ্ছে ইস্ট, আর মারমাগাঁও কোথায়? গোয়া, তাহলে হচ্ছে ওয়েস্ট কোস্ট। তাহলে এটাই হবে, বুঝতে পারলে তো? আমি 13টা মেজর পোর্টকে আগে ছবি এঁকে দেখিয়ে দিয়েছি, হয়েছে। তাহলে আরেকবার যদি দেখানো যায়, তাহলে আমি কুইকলিভাবে করছি, এটাই হবে। তাহলে পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যা। তাহলে দেখো এইখানে আছে তোমার, এইখানে আমি শর্টে করছি, এখানে আছে কান্ডালা, এখানে আছে তোমার জওহরলাল নেহরু, এখানে আছে মুম্বাই, এখানে গোয়াতে আছে তোমার মারমাগাঁও, কর্ণাটকে আছে নিউ ম্যাঙ্গালোর, কেরালায় আছে আরব সাগরের রানী কোচি, সরি এটা সি হবে, কোচি। তারপরে আছে তামিলনাড়ুতে আছে 3টা, চেন্নাই, তারপর আছে তুতিকোরিন, আর একটা আছে এন্নোর, হয়েছে। আর এখন অন্ধ্রপ্রদেশে আছে বিশাখাপত্তনম, উড়িষ্যা আছে পারাদ্বীপ, আর ওয়েস্ট বেঙ্গলে আছে কলকাতা অ্যান্ড হলদিয়া। আর এইখানে আন্দামানের নিকটে আছে পোর্ট ব্লেয়ার। এই 13টা মেজর পোর্ট কিন্তু ভারতে আছে, মুখস্থ করবে, হয়েছে। এবার আর একটা পোর্ট সম্পর্কে জানতে হবে, সেটা কি বলতো? দেখো পোর্ট সম্পর্কে যেটা জানতে হবে, এই দিকের তো পোর্টগুলা কী করা হয়েছে? এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল। এই দিকের পোর্টগুলো কী বলতো? আর্টিফিশিয়াল। কারণ কি না, এই দিকে তো নদীগুলা কী করছে না, নদীগুলা তোমার কী করছে বলো তো? এখানে নদীগুলা কী করছে? উপর থেকে পড়ছে, এখানে বদ্বীপ গঠন তো করেনি, তাই না? আর এই দিকের পোর্টগুলা হচ্ছে ডিস্টার্ব হয়ে গেলাম একটা, এদিকের পোর্টগুলো হচ্ছে ন্যাচারাল, কারণ এখানটায় তোমার খনন করতে হয়নি, নদী গর্ভ সৃষ্টি করেছে। আর এইদিকে বদ্বীপ আছে, খনন করতে হয়েছে। এদিকের পোর্টগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, বুঝতে পারলে তো? এদিকের পোর্টগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, এদিকের পোর্টগুলো হচ্ছে ন্যাচারাল, হয়েছে। 192। এবার চলে আসো 193 চলে আসো, বলছে দেখো সিন্ধি ল্যাঙ্গুয়েজ বিলং টু। তাহলে সিন্ধি ল্যাঙ্গুয়েজ মানে কোথাকার? এটা হচ্ছে নর্থ ওয়েস্টার্ন হচ্ছে সিন্ধি ল্যাঙ্গুয়েজ। আর সিন্ধি ল্যাঙ্গুয়েজ আমরা জানি 21st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সংবিধান সংশোধনীর মাধ্যমে 1967-এ আমার 22টা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে যোগ হয়। 194 চলে আসো, বলেছে ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়া ইজ দ্য সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত সাইলেন্ট ভ্যালি। এবার চলে আসো হুইচ ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল ইজ নোন ফর দ্য প্রোডাকশনস অফ দ্য গোবিন্দভোগ ভ্যারাইটি অফ রাইস। এটা হচ্ছে কি তোমার বর্ধমান। বর্ধমানকে আমরা কি বলি বলো তো? ধানের গোলা, হয়েছে। পশ্চিম বর্ধমান হচ্ছে শিল্প, আর পূর্ব বর্ধমান ধানের গোলা, হয়েছে। পূর্ব বর্ধমানকে হচ্ছে রাইস বাউল। তারপরে চলে আসো 96 চলে আসো, বলেছে কি দেখো হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন ফর দ্য ম্যাট্রিনালিয়াল সোসাইটি হোয়ার লাইনেজ অ্যান্ড ইনহেরিটেন্স আর ট্রেস থ্রু দ্য ফিমেল লাইন। এটা হচ্ছে তোমার মেঘালয়া। তোমরা জানো যেখানটায় মমতা ব্যানার্জি গিয়েছিলো, কাকু করেছিল, হ্যাঁ, এবং বলেছিল এই ঘটনাটা। তো এইখানটায় এটা হচ্ছে মেঘালয়া। আর এখানটায় আরেকটা মনে রাখবে, এদের ভিতরে মেঘালয়ের কোনটা বলো তো? না খাসি ট্রাইবের ভিতরে দেখতে পাওয়া যাচ্ছে এটা। আর যারা শিশুরা তারা কিন্তু তোমার তাদের মানে নামের শেষে তোমার তাদের মায়ের নাম যোগ করে। 197 চলে আসো, বলেছি দেখো হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ নোন ফর দ্য নোন অ্যাজ দ্য স্পাইস গার্ডেন। স্পাইস গার্ডেনের সোজা কোশ্চেন কেরালা। কর্ণাটকাকে কী চাষ হয় বলো তো? কফি ভালো চাষ হয়। অন্ধ্রপ্রদেশে কী হচ্ছে? টোবাকো, ঠিক আছে। আর এখান থেকে কিছু লাগবে না। তারপর চলে আসো
হোয়ার ওয়াজ দ্য ইন্ডিয়ান ফার্স্ট সিমেন্ট ফ্যাক্টরি? ফার্স্ট সিমেন্ট ফ্যাক্টরি কোথায় হয়েছিল? না চেন্নাইতে। প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। 1904 সালে। সিন্ধিটা মনে রাখবে কোথায় অবস্থিত বলো তো? ঝাড়খণ্ডে। সিন্ধিতে কী পাওয়া যাচ্ছে? না আছে ফার্টিলাইজার পাওয়া যাচ্ছে, সার ওষুধ। আর এখানে কী আছে? ভদ্রাবতী কোথায় অবস্থিত? কর্ণাটকে। এখানে কী পাওয়া যাচ্ছে? আয়রন অ্যান্ড স্টিল। আর এই যে আছে দালমিয়াঙ্গার, কী আছে? দালমিয়াঙ্গার। আর এটা কোথায় অবস্থিত? বিহারে। এখানেও সিমেন্ট পাওয়া যায়, কিন্তু ফার্স্ট সিমেন্ট হচ্ছে চেন্নাই। এরপরে চলে আসো বাংওয়াং অ্যান্ড কলকাতা ইজ কানেক্টেড বাই, এটা মনে রাখবে, এটা NH35, কানেক্টেড বাই NH35। তারপরে চলে আসো হুইচ ইন্ডিয়ান সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ লেক? সিটি অফ লেক কাকে বলা হচ্ছে? না উদয়পুরকে বলা হচ্ছে সিটি অফ লেক। ঠিক আছে। থ্যাংক ইউ অল, ভালো থাকো। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে। এরপরে আমরা বাদবাকি পলিটি, ইকোনমিক্স, ম্যাথ এই কোশ্চেনগুলো আলোচনা করব। সায়েন্স তোমরা যদি সাপোর্ট করো তাহলে আরও সুবিধা হবে। থ্যাংক ইউ।